দেখো আজকে এটা দেখাবো যেটা সেটা হচ্ছে সিএসএস এর অল্প ইন্ট্রোডাকশন দেবো প্রথমে। 7 ডট টাইটেল দিচ্ছি HTML CSS। লাস্ট দিনে আমরা কভার করেছি সমস্ত কিছু টেক্সটের যত ট্যাগ আছে সেই ট্যাগগুলো আমরা টেক্সট কিভাবে ইনসার্ট করে একটা ওয়েব পেজের মধ্যে, অ্যান্ড লাইন ব্রেকও আমরা তার সাথে দেখেছি কিভাবে একটা লাইনকে ব্রেক করা হয়। টেক্সটের মধ্যে লিস্টও আমরা কভার করে নিয়েছি, লিস্ট কিভাবে বানায়, অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। তার সাথে প্যারাগ্রাফ ট্যাগ, ডিএল ট্যাগ, ডিটেলিং ট্যাগ, প্রি ট্যাগ, এই সমস্ত কিছু আমরা কভার করেছি। সাথে বাটন অ্যান্ড অ্যাঙ্কর ট্যাগ, লাইক লিঙ্ক কিভাবে করে সেই ট্যাগগুলো আমরা কভার করেছি। আজকের এই ট্যাগগুলোর সাথেই সিএসএস দিয়ে কিভাবে ডিজাইন করা হয় সেটা দেখব। তো সবার প্রথমে আমি এখানে একটা নিয়ে নিচ্ছি H1, একটা ডামি টেক্সট নিয়ে নিচ্ছি, দেন নিয়ে নিচ্ছি একটা পি, একটা প্যারাগ্রাফ টেক্সট অ্যান্ড একটা হেডিং ট্যাগ নিয়েছি। আউটপুটটা দেখিয়ে দেবো আপনাদের। এটা হচ্ছে বেসিক আউটপুট যেটা HTML বেসিক প্রোভাইড করে, ব্ল্যাক কালার টেক্সট অ্যান্ড ফন্ট সাইজ। এবারে সিএসএস আমাদের কিভাবে ইউজ হয়। সিএসএস ইউজ করার 3 রকম প্রসেস আছে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কি? ইনলাইন সিএসএস হচ্ছে আমরা যখন কোনো এই ট্যাগগুলো আছে ট্যাগগুলোর মধ্যেই কোনো সিএসএসকে রাইট করি তখন সেটা হয়ে যায় ইনলাইন সিএসএস। ইন্টারনাল সিএসএস হচ্ছে ইন্টারনাল সিএসএস যখন আমরা এই পেজের মধ্যে কোনো সিএসএস লিখব স্টাইল ট্যাগ নিয়ে, তখন সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে যখন কোনো বাইরের কোনো ফাইলের মধ্যে আমরা কোনো আলাদা কোনো ফাইল বানিয়ে তার মধ্যে সিএসএসকে এখানে লিঙ্ক করা হয়, তখন সেটা হয় এক্সটার্নাল সিএসএস। তো সবার প্রথম দেখি ইন্টারনাল সিএসএস কিভাবে লেখে। সিএসএস লেখার প্রসেসটা আগে দেখি, তারপরে ইন্টারনালে আসছি। সিএসএস সবসময় আমাদের মেনলি লেখা হয় হেড ট্যাগের মধ্যে, বডি ট্যাগের মধ্যে নয়। হেড ট্যাগের মধ্যে সিএসএস ইউজ করা হয়। আচ্ছা, সিএসএস ইউজ করার প্রসেস হচ্ছে, ট্যাগ হচ্ছে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগ হচ্ছে সিএসএস লেখার ট্যাগ। আমরা যাই সিএসএস লিখবো সব কিছু এই স্টাইল ট্যাগের মধ্যেই লিখতে হবে। যত বড় সিএসএস হোক বা শর্ট সিএসএস হোক, সমস্ত কিছু আমাদের লিখতে হবে এই স্টাইল ট্যাগের মধ্যে। তো সিএসএস কিভাবে লেখে দেখো। সিএসএস লেখার 3 রকম প্রসেস আছে। একটা হচ্ছে ট্যাগকে ডিফাইন করে সিএসএস লেখা যায়, আর একটা হচ্ছে আইডি দিয়ে লেখা যায়, অ্যান্ড ক্লাস দিয়ে লেখা যায়। ট্যাগকে ডিফাইন করে কিভাবে লেখা যায়, যে এখানে আছে H1, তো আমরা এখানে লিখতে পারি H1। এখানে এইভাবে লেখা যায়। আইডি কি আর ক্লাস কি, সবাই এটা ভালো করে বুঝবে আইডি কি অ্যান্ড ক্লাস কি। এইচটিএমএল এর মধ্যে আমরা আগের দিন বলেছিলাম কিছু অ্যাট্রিবিউট নেওয়া যায়, লাইক লিস্ট ট্যাগ যখন আমরা দেখেছিলাম তখন এখানে অ্যাট্রিবিউট দেখেছিলাম, টাইপ অ্যাট্রিবিউট। বাট আইডি অ্যান্ড ক্লাসের ক্ষেত্রে যে কোনো ট্যাগের মধ্যে আমরা আইডি অ্যান্ড ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো এখানে দিতে হবে ট্যাগের মধ্যে স্পেস দিয়ে আইডি ইকুয়াল টু ডাবল কোটেশন। আইডির মধ্যে তোমরা যা খুশি লিখতে পারো, লাইক হেডিং টেক্সট। এটা হয়ে গেল ডিক্লেয়ার একটা আইডি। পি ট্যাগের মধ্যেও আমরা এরকম ভাবে আইডি নিতে পারি একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট
টেক্সট, তোমরা যা খুশি লিখতে পারো। আবার আইডি ইউজ করার মধ্যে এইচটিএমএল এর মধ্যে একটা রুলস আছে, আইডি মাস্ট বি ইউনিক। লাইক আইডি সবসময় ইউনিক হতে পারে। লাইক এইচটিএমএল এর এই H1 এর মধ্যে যে আইডিটা নিয়েছি, সেম আইডি নেম আমরা কখনো পি ট্যাগের মধ্যে এইভাবে লিখবো না। আইডি সবসময় ইউনিক হতে হবে। তো এইখানে আলাদা আইডি আমাদেরকে দিতে হবে। আর যদি কমন ক্লাস দিয়ে করা যায় সেটা আমরা নেক্সট আসছি। সবার প্রথমে দেখি আইডি দিয়ে কিভাবে কাজ হয়। প্রথমে আইডিটাকে কপি করলাম অ্যান্ড সিএসএস লেখার প্রসেস হচ্ছে আইডি নিই, ট্যাগ নিই বা যে কোনো ক্লাস নেম দিই। তো আইডিকে ডিক্লেয়ার করার জন্য আমাদের এখানে ইউজ করতে হয় হ্যাশট্যাগ, দেন আইডি নেম, যে আইডিটা আমরা এখানে নিয়েছি সেই আইডি, তার আগে দিতে হবে হ্যাশট্যাগ অ্যান্ড এখানে ওপেন করতে হবে কার্লি ব্রেসেস বা তোমরা যেটা বলে থাকো সেকেন্ড ব্রেসেস। সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস যদি ওপেন করো তাহলে এইখানে আমাদের এবারে লিখতে হবে সিএসএস এর সমস্ত সিনট্যাক্সগুলো। লাইক আমি স্টার্ট করছি কালার দিয়ে সিএসএস, লাইক এটাকে আমি একটা কালার দিতে চাইছি। তো এখানে লিখতে হবে কালার অ্যাট্রিবিউট কলন, লাইক আমি দিচ্ছি রেড। তো এখানে কিভাবে ডিক্লেয়ার করলাম, সবার প্রথমে আমরা দিলাম ট্যাগের মধ্যে একটা আইডি। সেই আইডিটাকে আমরা স্টাইল দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের মধ্যে সেই আইডিটাকে আমরা ডিক্লেয়ার করলাম কি দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে। আইডি সবসময় হ্যাশট্যাগ দিয়ে ডিক্লেয়ার হয়। তো হ্যাশট্যাগ দিয়ে ডিক্লেয়ার করলাম অ্যান্ড কার্লি ব্রেসেস ওপেন করলাম। তার মধ্যে আমরা কি করলাম, কালার দিলাম, সিএসএস লিখলাম। এখানের মধ্যে মাল্টিপল সিএসএস লেখা যায় কমা দিয়ে দিয়ে, বাট সিএসএস লেখার প্রসেসটা হচ্ছে এইটা। তো এবারে আমরা ওয়েব পেজে আসবো অ্যান্ড রিফ্রেশ করব। দেখো আমাদের আমাদের কালার এটা রেড হয়ে গেছে, যেই আইডিটাকে আমরা ডিক্লেয়ার করেছি সেই আইডিটা। এবারে যদি এই প্যারাগ্রাফটাকে আমরা কালার চেঞ্জ করতে চাই, তো এর যে আইডিটা নিয়েছি আমরা ঠিক সেম প্রসেসে এটাকে কপি করলাম। এখানে এই যে কার্লি ব্রেসেসটা শেষ হচ্ছে, সেকেন্ড যে আইডিটা লিখব সেটা হচ্ছে এখানে হ্যাশট্যাগ আইডি নেম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, তার মধ্যে আমি লিখছি কালার। কালারটা হচ্ছে একটা সিনট্যাক্স বা প্রপার্টি বলতে পারো, সিএসএস প্রপার্টি। কলম দিয়ে প্রপার্টির ভ্যালু, লাইক এখানে লিখছি আমি BLUE, ব্লু। এখানে এসে রিফ্রেশ করবো অ্যান্ড দেখো এটা হয়ে গেছে আমাদের ব্লু। সিএসএস এর এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? ওই অ্যাট্রিবিউটের পরে হুম। একটা কোলন দেন, অ্যাট্রিবিউটের পরে তো কালার কোলন হবে না। রেড, তারপরে একটা কমার মতন থাকে একটা। হুম, কমা দেব যখন আমরা মাল্টিপল টাইপের কোনো সিএসএস লিখবো তখন কমা হবে। সিঙ্গেল সিএসএস বা লাস্ট যে সিএসএস এর প্রপার্টিটা হয় তাতে কমা দিতে হয় না। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যাঁ বলো। স্যার, এটা কালার কোড দিয়ে লিখলে হবে তো? এটা এনিথিং, আমি আস্তে আস্তে আসছি। বাট সবার প্রথম এই যে কালার লেখার কোড দিয়ে প্রসেস। হ্যাঁ বলো। কালার কোড দিয়ে লিখলে কি স্যার ওই কমাটা দিতে হবে এটাই? আমি সব বলে দিচ্ছি। এখানে যে লেখার প্রসেসটা লিখেছি আমি, হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নিয়েছি অ্যান্ড আইডিকে এখানে আমরা ডিক্লেয়ার করেছি হ্যাশট্যাগ দিয়ে। বা একটা আইডি কিভাবে অ্যাড করা যায় একটা ট্যাগের মধ্যে, যে কোনো ট্যাগের মধ্যে আইডি অ্যাড করতে পারো, ক্লাস অ্যাড করতে পারো। তারপরে আইডি বা ক্লাস এইভাবে অ্যাড করে ব্র্যাকেট ওপেন করে সিএসএস প্রপার্টি কিভাবে লিখতে হয়, এই এত পর্যন্ত প্রসেসটা সবাই বুঝতে পেরেছো কিনা?
ওকে, নেক্সট আসছি। এটা তো আমরা করলাম আইডি দিয়ে। আইডি আমি বলেছি এখানে ইউনিক ভ্যালু দিয়ে আইডি করা হবে। আর যদি আমরা এখানে ক্লাস নেম ইউজ করতাম, এখানে অ্যাট্রিবিউট মাল্টিপল টাইম ইউজ করা যায় যে কোনো ট্যাগের মধ্যে। তো এখানে আমরা নিলাম ক্লাস। আইডি যখন নিলাম তখন আইডি দিলাম অ্যাট্রিবিউট আইডি। এটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে HTML এর প্রি ডিফাইন্ড ভ্যালু আইডি। অ্যান্ড ক্লাস এইটাকেও আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, এটাও প্রি ডিফাইন। তো ক্লাস এখানে আমরা দিচ্ছি ধরো হেডিং, জাস্ট ফর লিখলাম হেডিং ক্লাস। পি এর মধ্যেও আমরা এখানে ক্লাস দিলাম। এখানেও আমি নিয়ে আচ্ছা এটাকে হেডিং না দিয়ে এটা দিয়ে দিচ্ছি সাইজ লিখে দিচ্ছি, তোমরা যা খুশি লিখতে পারো। সেম ক্লাস নেম আমি এখানে দিয়ে দিলাম। ক্লাস নেম সবসময় রিপিট করা যেতে পারে যেখানে কমন ভ্যালু থাকবে। ক্লাস নেম ইউজ করার বেনিফিট হচ্ছে আমরা কমন কোনো স্টাইল যদি মাল্টিপল টাইপের ট্যাগে ইউজ করতে চাই তখন আমরা ক্লাস নেম ইউজ করি। সেম ক্লাস নেম যেখানে যেখানে ডিফাইন করব সেখানে সেখানেই আমাদের সেম স্টাইলটা হয়ে যাবে। তার আগে স্টাইলটা লিখি। ক্লাস নেম লেখার প্রসেস হচ্ছে যেরকম আইডির ক্ষেত্রে আমরা আগে হ্যাশট্যাগ দিয়েছিলাম, ক্লাস নেম লিখতে হলে সেখানে দিতে হবে ডট, দেন ক্লাস নেম। আর বাকি প্রসেস একই, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। অ্যান্ড ক্লাস নেমের ক্ষেত্রে আমি একটা নিউ সিএসএস প্রপার্টি দিচ্ছি ফর নাও। ধরো ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ দিচ্ছি ধরো 20 পিক্সেল। এগুলো আমি ডিটেলিংয়ে আসছি, বাট এটা এখন জন্য দেখাচ্ছি। দেখো এখানে এসে রিফ্রেশ করলাম, আমাদের যে হেডিং ট্যাগটা ছিল সেটারও ফন্ট সাইজ হয়ে গেছে 20 পিক্সেল, অ্যান্ড যে প্যারাগ্রাফ টেক্সট ট্যাগটা ছিল সেটারও হয়ে গেছে 20 পিক্সেল। এবারে যদি আমি লাইক প্যারাগ্রাফ ট্যাগটা থেকে এই সাইজ ক্লাসটাকে সরিয়ে দিই অ্যান্ড সেভ করলাম, দেখো প্যারাগ্রাফের ফন্ট সাইজ আমাদের ছোট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বাট হেডিংয়েরটা একই আছে। তো এরকম কমন সিএসএসকে আমরা মাল্টিপল ট্যাগে ইউজ করার জন্য আমরা ইউজ করি সাধারণত ক্লাস নেম। ক্লাস নেম যেহেতু সবসময় ইউনিক ভ্যালু দিতে হয় না, ক্লাস নেম রিপিট করা যায়, তাই ক্লাস নেম দিয়েই আমরা এগুলোকে টার্গেট করি। আইডি দিয়ে সিঙ্গেল ট্যাগকে টার্গেট করা হয় আমাদের, যেটা শুধুমাত্র একটাই থাকবে, সেটাকে আমরা আইডি দিয়ে টার্গেট করি। আইডি কখনো রিপিট হবে না, এখানে যতগুলোই ট্যাগ থাকতে পারে, মাল্টিপল ট্যাগ থাকতে পারে, যেখানেই আমরা আইডি ইউজ করব আইডির নামটা সবসময় ইউনিক দিতে হয়। এমনটা নয় যে আইডি আমি যদি এইখানে ইউজ করি সেম, দেখো এই H1 এর আইডি আমরা এখানে পি ট্যাগে ইউজ করলাম, অ্যান্ড দেখো এখানের কালারটাও রেড হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা এই হেডিং টেক্সট নামক আইডিতে আমরা কালার দিয়ে রেখেছি রেড, এখানে কালারটাও রেড হয়ে যাবে। এমনটা নয় যে আমরা ইউজ করলে সেটার সিএসএস এর আউটপুট পাবো না, মাল্টিপল সেম আইডি মাল্টিপল জায়গায় ইউজ করলে আউটপুট নিশ্চয়ই পাবো, কিন্তু ইন ফিউচার যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব তখনই গিয়ে এইগুলো প্রবলেম হতে পারে। লাইক আমরা চাইছি H1 এর কোনো একটা টার্গেটিং করতে, তো তখন এই টার্গেটিংটা যদি আমরা আইডি দিয়ে করি, ম্যাক্সিমাম টাইপ টার্গেটিং আইডি দিয়ে করা হয় জাভাস্ক্রিপ্টের, ওটা ডিটেলিংয়ে আসবো, তখন গিয়ে আমাদের প্রবলেমটা হবে কি, একটা আইডিতে যখন কোনো ইভেন্ট করব তখন সেই আইডি নেম যেখানে যেখানে থাকবে সেখানেও সেই ইভেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা যখন করতে চাইবো সিঙ্গেল ট্যাগকে আইডি দিয়ে জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন, তো সেক্ষেত্রে আমাদের আইডিগুলোকে সেই কারণে ইউনিকই দেওয়া হয়। তো এটা গেল আইডি দিয়ে কিভাবে সিএসএস রাইট করা যায়, এটা গেল ক্লাস নেম দিয়ে কি করে সিএসএস রাইট করা যায়। তো নিচে আমি আর একটা ট্যাগ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে H2 ট্যাগ।
h2 ট্যাগে আমি হচ্ছে একটা ডামি টেক্সট নিয়ে নিলাম। এবারে দেখো টার্গেটিং কিভাবে করব, আমি জাস্ট টার্গেটিং করব h2 দিয়ে, কোনো সিএসএস কোনো ক্লাস নেম নেবো না, কোনো আইডি নেব না, এখানে নেবো আমরা h2, ডাইরেক্ট এরকম আমরা লিখবো h2 অ্যান্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। h2 ধরো আমরা দিচ্ছি কালার, লাইক গ্রিন, কালার দিলাম আমরা গ্রিন। এখানে এসে রিফ্রেশ করব, দেখো h2 যেটা ইউজ করেছি আমরা সেটা হচ্ছে হয়ে গেছে কালার গ্রিন। এবারে আমি একটা ওয়েব পেজ এখানে পাশে খুলে রেখেছি, একটা ডামি টেমপ্লেট। এখানে দেখো একটা ওয়েবসাইটে মাল্টিপল টাইম h2 ইউজ করা হতে পারে, দেখো মাল্টিপল টাইম h2 ইউজ করা যেতে পারে ফর ডিজাইনিং পারপাস। তো একটা ওয়েবসাইটে সবসময় মনে রাখবে সমস্ত হেডিংয়ের ফন্ট সাইজ, সমস্ত হেডিংয়ের কালার সবসময় একই হয়, একটা ফ্লো থাকে। সমস্ত হেডিংগুলো দেখো ফন্ট সাইজ একই দেখতে পাবে অ্যান্ড কালার তোমরা একই দেখতে পাবে। আর এর মধ্যে দুটো ভার্সন হয়, একটা হচ্ছে লাইট অ্যান্ড একটা হচ্ছে ডার্ক। ডার্ক ভার্সনে অবশ্যই এখানে ডার্ক কালার যদি ইউজ করে দেখা যায় না, তাই সেখানে লাইট কালার ইউজ হয়, বাট ফন্ট সাইজ দেখো একই। তো এইগুলোকে ইজি টার্গেট করার জন্য আমাদের এই রকম টার্গেট করা যেতে পারে যে ওয়েবসাইটে যতগুলো h2 থাকবে তার কালার আমাদের হয়ে যাবে গ্রিন। এখানে যদি আমি এখন মাল্টিপল টাইম এই h2টাকে ইউজ করতে থাকি, ভিতরে টেক্সট যা খুশি থাকতে পারে, h2টাকে মাল্টিপল টাইম যদি ইউজ করি তাহলে কি হবে, আমাদের যে ওয়েব পেজটা ক্রিয়েট হয়েছে সেখানে মাল্টিপল টাইম h2 ইউজ তো হবে, কিন্তু সেই h2র সিএসএস গুলো অ্যাপ্লাই হতে থাকবে। তো এটা হচ্ছে বেনিফিট আমাদের কোনো টার্গেট করা ডাইরেক্ট ট্যাগ দিয়ে। বাট এখানে একটা প্রবলেমও হবে, যখন হচ্ছে আমরা কোনো ধরো ডার্ক লেআউট আছে, এখানে দেখো এখানে নিচে আমরা দেখেছিলাম একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে যার মধ্যে কিন্তু এইখানের কালারটা ডার্ক দিলে আমাদের চোখে আসবে না, ডার্কের মধ্যে ডার্ক মিশে যাবে। সেক্ষেত্রে আরও একরকম প্রসেস ইউজ করা যায়, এখানে h2 মধ্যে কমন একটা ক্লাস নিয়ে নেওয়া হবে, সেটা হচ্ছে লাইক আমি নিচ্ছি লাইট টেক্সট কালার। এখানে একটা ক্লাস নিলাম, এই ক্লাসটাই আমি এখানে মাল্টিপল টাইম ইউজ করতে থাকবো, কপি পেস্ট করে দিচ্ছি। আর একটা ক্লাস নিতে পারি এরকম আমরা ডার্ক টেক্সট কালার। এবারে আমরা এইখানে ডট দিলাম, দিয়ে ডার্ক টেক্সট কালারটাকে দিয়ে দিলাম। ডার্ক টেক্সট কালারের হচ্ছে এখানে আমরা কালার দিচ্ছি লাইক ইয়েলো, ডার্কের মধ্যে লাইট কালার দিতে হবে আমাদের। দেখো আমাদের টেক্সটটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। তো এইভাবে তোমরা ক্লাস দিয়েও ডিফাইন করতে পারো, ডাইরেক্ট ট্যাগ দিয়েও টার্গেটিং করে সিএসএস ইউজ করতে পারো। সিএসএস অ্যান্ড আইডি লেখার একটা রুলস আছে, কিছু রুলস আমাদের মেনে চলতে হবে। সেটা হচ্ছে সিএসএস, দেখো আমি এখানে লিখেছি একটা, যার মধ্যে হাইফেন দিয়ে দিয়ে আমি লিখেছি। তো তোমরা সিএসএস এখানে হাইফেন দিয়ে লিখতে পারো, বা এইরকম আন্ডারস্কোর দিয়ে লিখতে পারো। সিএসএস লেখার প্রসেসগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সরি অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা লেখার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাট আইডি বা ক্লাস বা যে কোনো অ্যাট্রিবিউট যখনই স্টার্ট করবে তখন কেন যেন ফার্স্ট লেটারটা সবসময় আমাদের স্মলে থাকে, এরকম ক্যাপিটাল যেন না হয় বা আপার কেসে যেন না হয় ফার্স্ট লেটার, এটা সবসময় স্মলে থাকতে হবে। আচ্ছা, একটা ক্লাস নেমের মধ্যে কখনো স্পেস দিতে পারবো না ক্লাস নেম দেওয়ার সময়। একটা ক্লাস নেমের যদি আমরা কখনো স্পেস দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে দুটো ক্লাস নেম, একটাই ট্যাগের মধ্যে দুটো ক্লাস নেম।
আচ্ছা, এখানে আমরা একটা ক্লাস নেমের মাঝখানে ফার্স্টে তো আমরা ক্যাপিটাল দিতে পারবো না, এখানে স্মলই রাখতে হবে। মাঝখানে যে কোনো ক্যারেক্টারকে আমরা এরকম আপার কেস বা ক্যাপিটাল যেটা বলো এরকম আমরা দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা রুলস। আইডির ক্ষেত্রেও সেম প্রসেস হবে, অ্যান্ড ক্লাস নেমের ক্ষেত্রেও সেম প্রসেস। একটা ট্যাগের মধ্যে মাল্টিপল টাইম ক্লাস নেম লেখার জন্য আমরা ইউজ করে থাকি স্পেস। এখানে আমরা স্পেস দিয়ে মাল্টিপল টাইম যে কোনো ক্লাস নেম ইউজ করতে পারি। যতগুলো ক্লাস নেম আমরা এখানে স্পেস দিয়ে দিয়ে লিখছি, প্রত্যেকটা ওই ট্যাগের জন্য আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট হবে। অ্যান্ড তোমরা এখানে যে কোনো ক্লাস দিয়ে আলাদা আলাদা ডিজাইন ক্রিয়েট করতে পারো। এটা হচ্ছে মাল্টিপল টাইম ইউজ ক্লাস। আর এখানে তোমরা হাইফেন দিয়ে সিঙ্গেল ইউজ করতে পারো, আন্ডারস্কোর দিয়েও ইউজ করতে পারো, এনিথিং। ওকে, আইডি ক্লাস দিয়ে কিভাবে সিএসএস রাইট করতে হয় সেটা সবাই বোঝা গেছে? কারোর কোনো ডাউট আছে? ওকে, নেক্সট আসছি ধরো সিএসএস এর প্রপার্টিতে। এখান থেকে আমি তোমাদের ফর এক্সাম্পল বোঝার জন্য আমি এটাকে কেটে দিচ্ছি, একটা আইডি রাখলাম, একটা, আচ্ছা আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি তোমাদের জন্য। তো 8, তো এখানে আমি একটা সিএসএস একটা ফাইলই ক্রিয়েট করে নিলাম, এইচটিএমএল নাম দিলাম কালার। এখানে আমি নিয়ে নিচ্ছি H2, এইচটির মধ্যে আমি ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। হেড ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি স্টাইল ট্যাগ। H2টাকে একটা ক্লাস দিচ্ছি আমি, তোমরা আইডি দিয়েও প্র্যাকটিস করতে পারো, লাইক এখানে হেডিং হাইফেন কালার, একটাই ক্লাস নিলাম হেডিং কালার। অ্যান্ড সিএসএসকে আমরা এখানে ডিফাইন করব ডট হেডিং কালার থার্ড ব্র্যাকেট, এখানে লাইভ দিচ্ছি কালার, দিয়ে দিলাম রেড অ্যান্ড কালার। এটা হলো আমাদের কালার। কালারের কিছু প্রপার্টি আছে, কালারের প্রপার্টিগুলো আমরা দেখার আগে আমরা জেনে নেবো এখানে সিএসএস এ কমেন্ট কি করে ইউজ করে, আর এইচটিএমএল এ কমেন্ট কি করে লেখা যায়। কমেন্ট কি, লাইক এখানে ধরো আমরা কিছু লিখেছি, সেটাকে আমরা একটা কমেন্ট লিখতে চাই, বাট সেই কমেন্টটা আমাদের এইখানে যে ওয়েব পেজের ফ্রন্ট এন্ডে কখনোই শো হবে না। আমাদের যারা কোড করছি বা ডেভেলপ করছি সাইটকে বা ডিজাইন করছি যাই বলতে পারো, আমাদের বোঝার জন্য এখানে কমেন্ট ইউজ করা যায়। এইচটিএমএল এর মধ্যে কমেন্ট ইউজ করার জন্য এখানে কমেন্ট ট্যাগ হচ্ছে লেস দেন এক্সক্লেমেশন। এক্সক্লেমেশনটা তোমরা পেয়ে যাবে ওয়ান, কিবোর্ডের ওয়ান যে আছে সেই ওয়ানে শিফট ওয়ান প্রেস করলে এক্সক্লেমেশন পড়বে, অ্যান্ড ডবল ড্যাশ। আর কমেন্টটাকে ক্লোজ করার জন্য ডবল ড্যাশ অ্যান্ড গ্রেটার গ্রেটার দেন। এটা হচ্ছে কমেন্ট ট্যাগ। এখানে কমেন্ট আমরা লিখতে পারি লাইক দিস, সরি
HTML tags. This is a comment for HTML tag. দেখো এটা যেটা আমরা লিখেছি, এখানে যদি আমি ওয়েব পেজে এসে রিফ্রেশ করি, তো এখানে কমেন্টটা তোমরা লেখা দেখতে পারবে না। তার কারণ এটা আমরা কমেন্ট লিখে রেখেছি আমাদের বোঝার জন্য, যারা কোডিং করি তাদের বোঝার জন্য। তো এটা হচ্ছে HTML এ কমেন্ট লেখার প্রসেস। আর CSS এর মধ্যে কমেন্ট লেখা যায় দু রকম প্রসেসে। একটা হচ্ছে স্ল্যাশ স্টার অ্যান্ড ক্লোজ করতে হবে স্টার স্ল্যাশ। এটা হচ্ছে ওপেন অ্যান্ড এটা হচ্ছে ক্লোজ। এখানে লিখছি লাইক হেডিং কালার। তো নিচে আমি একটা নিয়ে নিচ্ছি আর একটা কমেন্ট, দিস প্যারাগ্রাফ ট্যাগ। অ্যান্ড এখানে আমি একটা নিয়ে নিচ্ছি পি এর মধ্যে আমি একটা ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের HTML এর কমেন্ট। অ্যান্ড এখানে আমি কি করছি, ডাইরেক্ট পিটাকে টার্গেট করছি, লাইক পি এর কালার দিচ্ছি গ্রিন। অ্যান্ড এখানে আর একটা সেকেন্ড প্রসেস হচ্ছে কমেন্ট লেখা CSS এর মধ্যে, যেটা হয় সিঙ্গেল লাইন কমেন্ট, লাইক পি ট্যাগ কালার। মানে কি হলো, নেয় না কেন? আচ্ছা শর্টকাট এটা। শর্টকাটই কাজ করছে। তোমরা যদি কেউ শর্টকাট কি ইউজ করতে চাও, তাহলে শর্টকাট কি তোমরা ইউজ করতে পারো কন্ট্রোল আর স্ল্যাশ। আমরা যে কিবোর্ডের এই ফরওয়ার্ড স্ল্যাশটা লিখি, এই স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ লিখলে আমাদের কমেন্ট ওপেন হয়ে যাবে। এবারে কন্ট্রোল স্ল্যাশ লিখলে আমাদের কোড এডিটর যদি থাকে তাহলে কি হবে, যদি তোমরা HTML এর মধ্যে এসে কন্ট্রোল স্ল্যাশ লেখো তাহলে দেখো ও অটোমেটিক HTML কে ডিটেক্ট করে HTML এর কমেন্ট ইউজ করবে। আর যদি CSS এ এসে তোমরা কন্ট্রোল স্ল্যাশ ইউজ করো তাহলে ও CSS অটোমেটিক ডিটেক্ট করে CSS এর কমেন্ট ইউজ করবে। তো এটা হলো কমেন্ট ফর HTML অ্যান্ড CSS। তো আমি ফাইল নেমটা রিনেম করে দিচ্ছি কমেন্ট। অ্যান্ড নেক্সট আসছি color.html এ। ওকে, নেক্সট আমি কি করছি, বেসিক টেমপ্লেটটা আমরা নিয়ে আসছি। বেসিক টেমপ্লেটের মধ্যে আমরা কালার, এখানে নিয়ে নিচ্ছি আমি স্টাইল ট্যাগ, অ্যান্ড বডির মধ্যে নিয়ে নিচ্ছি একটা পি ট্যাগ, আর একটা নিয়ে নিচ্ছি লাইক H2 ট্যাগ। হেডিং। ওকে, H2 ট্যাগে আমি নিয়ে নিচ্ছি ক্লাস নেম লাইক হেডিং বলে, আর পি ট্যাগে আমি নিয়ে নিচ্ছি ক্লাস নেম কন্টেন্ট, যা খুশি নিতে পারো তোমরা। সবার প্রথম আসি স্টাইলের কালার। তো ক্লাস নেম ডিক্লেয়ার করছি আমরা ডট দিয়ে হেডিং, তোমরা আইডিও ইউজ করতে পারো। তো এখানে আছে কালার আমি দিচ্ছি রেড ফর হেডিং, অ্যান্ড কন্টেন্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কালার গ্রিন।
ওকে, কালার লেখার তিন রকম প্রসেস আছে। একটা হচ্ছে ডাইরেক্ট নেম ডিফাইন করে লেখা যায় কালার, যেটা আমি লিখেছি। তো এখানে আমি এটা কমেন্ট করে দিচ্ছি যাতে তো এখানে থেকে যায়। নিচে আমি কি লিখছি, আর একটা কালার নিয়ে নিচ্ছি। তোমরা যখন ফাইল ওপেন করবে তখন এই কমেন্টগুলো দেখতে পাবে এখানে কিভাবে লেখা যায়। এখানে দেওয়া যায় হেক্স কোড দিয়ে কালার লেখা যায়। হেক্স কোড কি? হেক্স কোড হচ্ছে সবসময় স্টার্ট হয় হ্যাশট্যাগ দিয়ে। হ্যাশট্যাগ দেওয়ার পরে 3টে বা 6টা হচ্ছে এখানে কোড লেখা হয়, লাইক যা খুশি এরকম কোড লেখা যায়। এটাকে বলা হচ্ছে হেক্স কোড। ওকে, এটা হচ্ছে হেক্স কোড। আচ্ছা, নেক্সট কি করছি, এখানে লিখছি কালারের আরজিবি কোড হয়। আরজিবি কালার, এগুলো সমস্ত হচ্ছে কালারের টাইপ, যেগুলোকে আমাদের ডিফাইন করতে হয় এইভাবে। আরজিবির মধ্যে সাধারণত 3টে ভ্যালু যায়, আর ফর রেড, জি ফর গ্রিন, বি ফর ব্লু। তো এখানে যেরকম আর আছে, জি আছে, বি আছে, ঠিক সেরকমই এখানে লেখা যায়। লাইক আমি এখন ফর ব্ল্যাকের কোড লিখলাম তোমাদের এখন এক্সাম্পল দেখানোর জন্য, আর জিবি। তো এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, আর জিবি কোড। ঠিক আছে, আর একটা তো আমাদের এখানে লিখে দিয়েছি ডাইরেক্ট কালার। তো এটা কমেন্ট থাকলো, আমরা জাস্ট কালারের সমস্ত প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে আমি এই প্যারাগ্রাফ টেক্সটে দেখাচ্ছি। এবারে কথা হচ্ছে তোমরা আরজিবি কোড বা হেক্স কোড এইগুলো পাবে কোথায়? এখানে আমাদের ওয়েবসাইটে থার্ড পার্টি আছে, অনেক ওয়েবসাইট আছে, লাইক সিএসএস কালার কোড বলে যদি সার্চ করি আমরা, এখানে প্রচুর থার্ড পার্টি ওয়েবসাইট পাবে। এখানে লাইক htmlcolorcodes.com। এখানে যদি চলে যাই, আমাদের এখানে কালার অ্যাডগুলোকে কাটি, কালার এখানে সিলেক্ট করার অপশানও পাবে তোমরা। এখানে যখন কালার সিলেক্ট করছি তোমরা দেখতে পাবে এই ডান দিকে এই যে প্রপার্টিগুলো আমি হাইলাইট করলাম, এই প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে, অ্যান্ড টপে এইখানে এই প্রপার্টিগুলোও চেঞ্জ হচ্ছে। দেখো যেখানেই আমি যেই কালারেই নিয়ে যাব সেই কালারের প্রপার্টিগুলো এখানে চেঞ্জ হবে। তো ওয়ার্ল্ডের যত রকম কালার হয়, কালার ক্রিয়েট করা যায়, সমস্ত কিছু কালারই এখান থেকেই ক্রিয়েট করা যাবে। এখানে আরো অনেক রকম প্রি ডিফাইন কালার আছে, তোমরা যে কোনো একটা এখানে ক্লিক করলে তোমরা উপরে এখানে তার ভ্যালু পেয়ে যাবে। এই ওয়েবসাইটটা এখানে এইভাবে বানানো। ঠিক আছে, ফর নাও আমাদের এখানে লাইক এখানে কালার চুজ করছি, এই কালারটা, এই কালারটা আমরা এখন ফর নাও চুজ করলাম প্র্যাকটিসের জন্য। এখানে দেখো হেক্স কোড দিয়ে দিয়েছে। হেক্স কোড তোমাদের বলেছিলাম সবসময় হয় হেক্স কোড হ্যাশট্যাগ দিয়ে। তো এই কোডটাকে আমরা এখানে কপি করলাম, অ্যান্ড এই কন্টেন্টে এই হেক্স কোডটা বসিয়ে দিলাম। অ্যান্ড এখানে এসে আমরা রিফ্রেশ করব, দেখো কালারটা আমাদের কনভার্ট হয়ে গেছে। যদি অন্য একটা কালার আমরা এখানে করি, হেক্স কোডে এই একটা পার্পেল কালার নিলাম, হেক্স কোডটাকে কপি করলাম, সেভ করলাম, অ্যান্ড এসে রিফ্রেশ করলাম। এটা হচ্ছে ইউজ আমাদের হেক্স কোড। নেক্সট আসছি আরজিবি। এখানে দেখো তোমরা সেম কালারের আরজিবি ভ্যালুও পেয়ে যাবে। তো আরজিবি ভ্যালু লেখার জন্য আমাদের সবার প্রথম লিখতে হবে আরজিবি অ্যান্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এখানে আরজিবি দিয়ে দিতে হবে। এখানে যে ভ্যালুটা তোমরা দেখছো 173, সেটা হচ্ছে আর এর ভ্যালু, মানে রেড ভ্যালু। 35 হচ্ছে গ্রিন ভ্যালু সেকেন্ড, অ্যান্ড 218 হচ্ছে বি মানে ব্লু এর ভ্যালু, রেড গ্রিন অ্যান্ড ব্লু। অ্যান্ড এখানে এসে যদি রিফ্রেশ করি আমরা, তাহলে দেখো কালারটা সেম আছে, সেম কালারের আমরা কোড দিয়েছি। তো
তোমরা যদি এই সিকোয়েন্সে না বসাও, যদি তোমরা যদি এরকম লেখো কখনো, ধরো আমি ব্লু এর ভ্যালুটা কেটে এখানে আগে বসালাম, তাহলে কিন্তু এটা আর ব্লু এর ভ্যালু থাকলো না, তখন এই ভ্যালুটা হয়ে যাবে গ্রিনের ভ্যালু, অ্যান্ড আমাদের কালার কিন্তু হয়ে যাবে চেঞ্জ। এটা হচ্ছে আরজিবি ইউজ করার প্রসেস। আচ্ছা, আরজিবি ইউজ অ্যান্ড হেক্স কোড ইউজই হচ্ছে সব থেকে বেশি হয়। আর একটা ইউজ হয়, সেটা হচ্ছে এইচএসএল। এইচএসএল ইউজ কিভাবে হয়, এখানে ঠিক যেরকম লেখা আছে ঠিক সেইভাবে লিখতে হবে। লাইক এখানে আমি কালারে লিখছি এইচএসএল, ঠিক যেরকম আছে 285, 84%, 50%, ঠিক এই রকমই লিখতে হবে। এখানে এসে যদি রিফ্রেশ করি, আমাদের দেখো এইচএসএল কোড অ্যাপ্লাই হয়ে গেছে। তো কালারটা আমি এখানে এখন চেঞ্জ করছি, করে এই এইচএসএল কোডটাকে কপি করলাম, করে এখানে এসে পেস্ট করলাম। এখানে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এইচএসএল কালার, এইচএসএল কালার কোড এইভাবে অ্যাপ্লাই করা হয়। আমি এখানে কমেন্ট করে লিখে রাখলাম জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। এইচএস হচ্ছে হিউ, স্যাচুয়েশন অ্যান্ড লেভেল। হিউ, স্যাচুয়েশন অ্যান্ড লেভেল। আচ্ছা, এখানে আমি ফটোশপ খুলে নিচ্ছি। তোমরা যদি কেউ ফটোশপ, ফিগমা এই টাইপের ডিজাইনিং টুলস ইউজ করে থাকো, সফটওয়্যার ইউজ করে থাকো, তো এইরকম কালার কোড তোমরা সেখানেও দেখতে পাবে। এটা যে আমরা ওয়েবসাইট থেকে আমরা একটা কালার ইউজ করলাম, সেই কালার কোড তোমরা ওখানেও দেখতে পাবে। কোথায় দেখতে পাবে, লাইক আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো ফটোশপে কালার যেখানেই অপশান থাকে, সেইখানেই যে কোনো জায়গায় টেক্সটের কালার যেখান থেকে ওপেন করে হতেই পারে, সেখানে ঠিক এই রকম কালার প্যানেল পাবে। এখানেও তোমরা এইচ, এস, এল তিনটে ভ্যালু দেখতে পাবে। এখানেও তোমরা আর জিবি, আর জিবির ভ্যালু তোমরা এখান থেকেও পিক করতে পারবে। আর নিচে দেখো হেক্স কোডও দেওয়া আছে, হেক্স কোডও পিক করতে পারবে। আর বাকি যেগুলো আছে সিএমওয়াইকে, এগুলো আমাদের ওয়েবসাইট পারপাসে ইউজ হয় না, বাট তোমরা কি যদি কেউ চাও ইউজ করতে পারো। দেখি একবার রেন্ডার করে কিনা। লাইক সিএমওয়াইকে নেবে না, সিএমওয়াইকে এখানে অলরেডি আমাদের হোয়াইট দিয়ে দিয়েছে। এখানে এগুলো সমস্ত কিছু হয় পার্সেন্টেজ। আমাদের দিয়ে দিয়েছে ব্ল্যাক। সিএমওয়াইকে ওইভাবে ইউজ করা যাবে না। এনিওয়েজ, যেটা আগে ছিল সেটাতেই নিয়ে আসছি। মেনলি এই তিনটেই ইউজ হয় সব জায়গায়, আরজিবি, এইচএসএল অ্যান্ড হেক্স কোড। ওকে, ফটোশপ আমি ক্লোজ করে দিচ্ছি। তো এটা হলো কালার প্রপার্টি। কালার কীভাবে ইউজ করা যায়, ডাইরেক্ট কালার নেম দিয়ে ইউজ করা যায়, হেক্স কোড দিয়ে ইউজ করা যায়, আরজিবি ভাবে ইউজ করা যায়, এইচএসএল হিসাবে ইউজ করা যায়। এবারে এখানে একটা ডিফারেন্ট আছে আরজিবি আর আদার্স কালারের মধ্যে। আরজিবি দিয়ে ইজিলি আমরা ফিল কন্ট্রোল করতে পারি, লাইক ফিল কন্ট্রোল। তো 000 হচ্ছে ব্ল্যাকের কালার কোড। ফিল কন্ট্রোল কিভাবে, লাইক আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পুরো রেড কালার, 25500, 25500। সরি, এখানে ডবল প্রপার্টি হয়ে গেছে। এটা হলো রেড। ওকে, আচ্ছা, ফিল বোঝানোর জন্য তোমাদের আমি কি করছি, হেডিং ট্যাগেই দেখাচ্ছি। এইচটা ক্যাপিটাল হয়ে গেছে। এই হেডিং ট্যাগে আমি ফর এক্সাম্পল দিচ্ছি,
ফিল বোঝানো যায়। ফিল কীরকম, এই RGB আছে তারপরে আর একটা কমা দেওয়া যায়, কমা দিয়ে যদি আমাদের ফিল হয় 100% অবধি, এখানে পার্সেন্টেজ সিএসএস যে কোনো পার্সেন্টেজ কন্ট্রোল করে 1 কে দিয়ে। 1 মিনস 100%, অ্যান্ড যদি 50% ইউজ করা হয় তাহলে আমাদের লিখতে হবে 0.5, যদি 30% ইউজ করতে হয় তাহলে লিখতে হবে 0.3, যদি 35% ইউজ করতে হয় তাহলে লিখতে হবে 0.35। এটা হচ্ছে লাস্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে আলফা ভ্যালু। তোমরা এরকম ডাইরেক্ট RGBতে ইউজ করতে পারো বা RGBA ও দিতে পারো, A ফর আলফা, যা খুশি ইউজ করতে পারো। অ্যান্ড এখানে যদি রিফ্রেশ করি দেখো এটা ফিলটা হালকা কমে গেছে, যে ডিপ ফিলটা ছিল সেই ফিলটা কমে গেছে হেডিং টেক্সটে। যদি ফিলটা আমরা আরও কমাতে চাই, এখানে 0.1 দিলাম অ্যান্ড রিফ্রেশ করলাম, দেখো আরও কমে গেছে কালারের ফিল। এই ফিলটা কমে গিয়ে এটা কিন্তু অপাসিটি ম্যানেজ হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে সেটা এখানে ফিল বোঝা যাবে। এটা হচ্ছে ফিল কন্ট্রোল। এই ফিল কন্ট্রোলটা ইজিলি হ্যান্ডেল করা যায় আমাদের RGB দিয়ে। ডাইরেক্ট RGBতে লিখতে পারো, আবার RGBA ও লিখতে পারো, A ফর আলফা, একই কাজ করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালার ফিল কন্ট্রোল, আলফা। আলফা মানে হচ্ছে ওই ফিল কন্ট্রোল। এটা গেল কালারের প্রপার্টি। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, বলো। বলছি যে আগের দিন যেমন আপনি শিখিয়েছিলেন কোনো একটা প্যারাগ্রাফের মাঝখানে কোনো কিছু বোল্ড করতে গেলে, কিংবা ধরুন কোনো জিনিসকে বোল্ড করলাম কিংবা আন্ডারলাইন দিলাম, হুম ঠিক আছে? হুম এবার এখানে এই প্যারাগ্রাফটার মাঝখানে ধরুন কোনো জায়গায় আমার হেডলাইন ব্লু হবে কিংবা ব্ল্যাক হবে, যেমন RGBতে আপনি HTML হেডের ভিতরে শেখালেন, হুম হুম এইটা হুম এরকম কিছু করা যায় না? হ্যাঁ, সমস্ত কিছুই ওইটা করা একটু যায়। দেখালে ভালো তো। দেখাবো ওটা একটু আস্তে আস্তে। দেখিয়ে দিলে তুমি ভালো। যেটা কোশ্চেন করছো সেটা হুম। হচ্ছে একটু কয়েকটা ক্লাস পরের কোশ্চেন, ঠিক আছে? ওগুলোই সমস্ত কিছু দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, না এমনি আজকে দেখাচ্ছিলেন ওটা, তাই বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওটাও আছে। দেখিয়ে দেবো। মানে লাইক তুমি এই যে এক্সাম্পলটা ইউজ আছে, একটা হেডিং, এখানে দুদিকে হ্যাঁ হ্যাঁ। হোয়াইট আছে, মাঝখানে ইয়েলো ইউজ আছে, এই টাইপের। তো ওটাও দেখিয়ে দেবো। এখন হুম ওটা হুম একটা হুম। ট্যাগ দিয়ে ম্যানেজ করতে হবে, সেই ট্যাগটা এখনো দেখাইনি তোমাদের। আচ্ছা, ঠিক আছে। হুম, ওকে, নেক্সট আসছি। এটা গেল কালার প্রপার্টি। তোমাদের সিলেবাসটা এখানে খোলাই আছে মেবি। তো কালার প্রপার্টির পরে আমরা আসছি ডাইমেনশন অ্যান্ড ইউনিট। এইটা আগে জেনে রাখা দরকার। আমি ফাইল বানালাম ডাইমেনশন অ্যান্ড ইউনিট ডট এইচটিএমএল। ডাইমেনশন অ্যান্ড ইউনিট যেটা দেখাবো, উইথ হতে পারে, হাইট হতে পারে, অ্যান্ড ইউনিট। টাইটেল ট্যাগগুলো আমি সেইভাবেই ডিফাইন করছি, ইউনিট। ওকে, তো এখানে আমি বেসিক যেটা আমাদের ট্যাগ সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম স্টাইল ট্যাগ। হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন হচ্ছে কোনো একটা, ধরো আমরা শেপ ক্রিয়েট করছি, লাইক কোনো একটা বক্স ক্রিয়েট করছি, সেই বক্সের একটা উইথ হয়, একটা হাইট হয়। লাইক এখানেই আছে, তোমরা দেখতে পাবে এখানে প্রতিটা একটা, ধরো ছোট একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে। দুটো বক্স ক্রিয়েট করতে গেলে আমাদের একটা স্পেসিফিক বক্স স্পেসিফিক ট্যাগও হয়, অ্যান্ড সেই ট্যাগটাকে সিএসএস দিয়ে আমাদের এরকম বক্সকে ক্রিয়েট করতে হয়। তো সেটাকে আমরা বলি ডাইমেনশন। ডাইমেনশন কি? উইথ অ্যান্ড হাইট। ইউনিট হচ্ছে উইথ হাইটের ভ্যালু। তো সবার প্রথম দেখে নিই এইচটিএমএল এর মধ্যে ডাইমেনশনের জন্য কি কি, সরি, বক্স ক্রিয়েটের জন্য কি কি ট্যাগ আছে। এখানে আমরা খুলে নিচ্ছি এই ফাইলটা। বক্স ক্রিয়েটের জন্য কি কি ট্যাগ আছে।
তো বক্স ক্রিয়েটের জন্য আমাদের ট্যাগ হয় একটা হচ্ছে সেকশন ট্যাগ, আর একটা হতে পারে ডিভ ট্যাগ। ডিভ ফর তোমরা বলতে পারো ডিভিশন, সেকশন ফর বলতে পারো একটা সেকশন। লাইক একটা সেকশন কোনগুলো, আমাদের যে কোনো ওয়েবসাইট লেআউটে একটা সেকশন হচ্ছে লাইক, আমি এখানে তোমাদের এইভাবে দেখাই, এইটা হচ্ছে একটা সেকশন, হাইলাইট করে করে দেখাচ্ছি, এটা হলো একটা সেকশন। তারপরে যদি আরেকটু উপরে যাই, এই টোটালটা হচ্ছে একটা সেকশন, এই যে এগুলো হচ্ছে একটা সেকশন। বা এখানে যে এই ব্যানার সেকশনটা একটা আছে, এটা হলো একটা সেকশন। তারপরে উপরে এইটা হলো একটা সেকশন, এখানে দুটো সেকশনকে মার্জ করেছে। বা এই যে টোটাল ব্যানারটা বানানো আছে লেফট টু রাইট, তোমরা যতটা দেখতে পাচ্ছ টোটালটা একটা সেকশন। এবারে আছে ডিভিশন, এটা তো টোটাল একটা সেকশন, এই একটা সেকশনকে এখানে দুটো ডিভিশন করেছে, এটা হচ্ছে একটা and এটা হচ্ছে দুটো। এটা হচ্ছে একটা ডিভিশন and এটা হচ্ছে আর একটা ডিভিশন। ওকে, এটা হচ্ছে ডিভিশন করা। ঠিক সেরকম ভাবে যদি এই কার্ড লেআউটটায় আসি, তোমরা এখানে দেখতে পারো একটা দুটো তিনটে চারটে, একটা সেকশনকে এরকম চারটে ভাগে ভাগ করেছে, চারটে ডিভিশন করেছে। এগুলো হচ্ছে একটা ডিভিশন। লাইক এখানে যে এই সেকশনটা আছে, এই সেকশনটা যদি যাই তাহলে তোমরা দেখতে পারো এখানে একটা ডিভিশন করেছে, আর এই ডান দিকেও এখানে একটা ডিভিশন করেছে। তো এখানে যে সেকশনটা একটা আছে, এই সেকশনটা ইউজ কখন করা হয়, যখন আমরা কোনো এরকম একটা সেকশনকে আমরা ক্রিয়েট করছি, তখন আমাদের ইউজ করা হয় সেকশন ট্যাগ। আর ডিভিশন ট্যাগ কখন ইউজ করা হয়, যখন সেকশন ট্যাগকে কখনো দুটো ভাগে ভাগ করা হয়, তখন হচ্ছে ডিভিশন ট্যাগ ইউজ করা যায়। সেকশনের মধ্যেই ডিভ ইউজ করতে পারি, অ্যান্ড মাল্টিপল টাইপ এখানে ডিভ আমরা ইউজ করতে পারি। ইভেন একটা ডিভের মধ্যে আর একটা ডিভকে ইউজ করতে পারি, তারও মধ্যে আর একটা ডিভ ইউজ করতে পারি, তারও মধ্যে আর একটা, এরকম মাল্টিপল টাইপ ইউজ করতে পারি যখন যেখানে যেরকম দরকার। তো এটার কোনো লিমিট নেই। বা এই যে একটা সেকশন আছে এখানে, এই একটা সেকশনকে তোমরা সেকশন ট্যাগ ইউজ না করে একটাকে এরকম ডিভ ট্যাগকেও সেকশনে কনভার্ট করতে পারো। ডাইরেক্ট একটা ডিভকে নিয়েও তোমরা একটা সেকশন ইউজ করতে পারো, বাট ফর এইচটিএমএল পারপাস একটা সেকশনকে সেকশন ট্যাগ ইউজ করে করাটাই বেটার। তো সবার প্রথমে আসি, ফর এক্সাম্পল আমি এখানে সবার প্রথম আসি, আমরা কি করে একটা শেপকে ক্রিয়েট করব। একটা সেকশন তো হয় লেফট টু রাইট পুরো একদম ফিট লেআউট, বা ডিভ হয় ছোট ছোট লেআউট। সবার প্রথমে একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা আইডি নিচ্ছি বক্স, বা বক্স ওয়ান নিলাম। স্টাইলের মধ্যে আইডি দিচ্ছি হ্যাশট্যাগ box1। ওকে, এবারে বক্স ওয়ানের আমরা ভ্যালু কি দেবো, সবার প্রথম এখানে এসে রিফ্রেশ করে নিচ্ছি, আমরা একটা বক্স লেআউট ক্রিয়েট করব এখানে। লাইক এরকম বক্স লেআউট নয়, আমরা ফর প্র্যাকটিস পারপাস একটা বক্স লেআউট ক্রিয়েট করব এখানে। কি করব, বক্সের উইথ হয় একটা হচ্ছে হাইট হয়। উইথের জন্য আমরা ইউজ করব উইথ, লাইক লিখছি এটা হলো উইথ হচ্ছে আমাদের ডাইমেনশন, সিএসএস এর ডাইমেনশনের প্রপার্টি। অ্যান্ড এখানে হচ্ছে ভ্যালু দিলাম 200 অ্যান্ড ইউনিট দিচ্ছি পিএক্স, এটা হচ্ছে পিক্সেল ইউনিট। ওকে, ইউনিট হচ্ছে পিএক্স, ভ্যালু হচ্ছে 200, ইউনিট হচ্ছে পিএক্স অ্যান্ড উইথ হচ্ছে সিএসএস ডাইমেনশনের প্রপার্টি। আর যখন মাল্টিপল টাইম এখানে আমরা সিএসএস ইউজ করব, তখন আমাদের এখানে দিতে হবে এরকম একটা কমা, দেন এখানে লিখছি হাইট। ফর হাইটের জন্য আমরা ইউজ করব হাইট, হাইটও দিলাম 200 পিক্সেল, কমা। যদি সিঙ্গেল ভ্যালু ইউজ করো তাহলে সিঙ্গেল প্রপার্টি ইউজ করো কোনো একটা সিএসএস এর মধ্যে, কমা দিলেও চলে না দিলেও চলে। আচ্ছা,
এখানে উইথ অ্যান্ড হাইট দেওয়ার পরে আমাদের বক্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট নট ভিজিবল, বাট কারণ হচ্ছে এখানে আমরা কোনো কালার দিইনি। এই যে বক্সটা আমরা ক্রিয়েট করেছি তার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিইনি। তার জন্য কি করব, এখানে আমাদের সিএসএস এর মধ্যে প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমাদের প্রপার্টি বোঝায়। অ্যান্ড ফর কালার আমরা সেম ইউজ করতে পারি, হেক্স কোড, RGB, HSL যে কোনো কিছু ইউজ করতে পারো। এখানে এসে রিফ্রেশ করলাম, দেখো এটা 200x200 পিক্সেলের একটা বক্স আমাদের ক্রিয়েট করে দিয়েছে। তোমাদের এবার উইথ ভ্যালুটা চেঞ্জ করে দেখাচ্ছি, লাইক উইথ দিচ্ছি 400 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, অ্যান্ড রিফ্রেশ করলাম, দেখো উইথের ডাইমেনশন বেড়ে হয়ে গেছে 400 অ্যান্ড হাইট 200। তো এইভাবে আমাদের শেপ বা বক্স লেআউট ক্রিয়েট করা যায়। শেপ বলবো না আমি, বক্স লেআউটই ক্রিয়েট করা যায়। এক একটা বক্স লেআউটকে আমরা শেপে, বিভিন্ন শেপে কনভার্ট করতে পারি। ওটা হচ্ছে অ্যাডভান্স সিএসএস যখন শিখবো তখন দেখাবো। বিভিন্ন স্টার শেপ হতে পারে, বা হেক্সাগন শেপ হতে পারে, রাউন্ড শেপ হতে পারে, সেগুলোতে কনভার্ট করা হয়। আচ্ছা, এবারে আসি ইউনিট। আমি এই স্টাইলের মধ্যে ডাইরেক্ট কমেন্ট করছি, করে এখানে ইউনিট লিখে দিচ্ছি। আমাদের HTML বা একটা ওয়েব পেজে সিএসএস এর মধ্যে কিছু ইউনিট হয়। একটা হচ্ছে পিক্সেল হয়, একটা হচ্ছে পার্সেন্টেজ হয়, একটা হচ্ছে VH হয়, একটা হচ্ছে VW হয়। ফুল ফর্মও আমি লিখে দিচ্ছি, সব কিছু এক্সাম্পল আমরা দেখব। সরি, কি হচ্ছে, ভিউপোর্ট, হাইট, ভিউপোর্ট, ভিউপোর্ট উইথ, আরও ইয়ে হয়, EM হয়, REM হয়, ঠিক আছে। তো এটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল কেন? আমাদের যে কোনো ওয়েব পেজ সবসময় পিক্সেল বেসড হয়। যদি তোমরা কেউ ফটোশপ ইউজ করে থাকো, বা তোমরা যারা ফটোশপে গ্রাফিকের কাজ করো, তারা দেখবে তোমরা অনেক সময় নাও ইঞ্চিসে। ফটোশপের যে কোনো পেজ নাও ইঞ্চিসে, লাইক কোনো একটা ফটো প্রিন্ট করার জন্য তোমরা ইঞ্চিসে নাও, 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি হতে পারে। বাট আমাদের ওয়েব পেজের জন্য সবসময় আমাদের নেওয়া হয় পিক্সেলে। এটা হচ্ছে বক্স 1 পিক্সেল ভ্যালু। আমি আর একটা এখানে ডিপ ক্রিয়েট করে নিচ্ছি, যার আইডি রাখছি বক্স 2। ওকে, হ্যাশট্যাগ বক্স 2। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি শুধু তোমাদের এখন এই ইউনিটগুলোকে বোঝানোর জন্য দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের আরও অনেক প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড ক্লাসে আমরা সমস্ত কিছু কভার করব। লাইক বক্স 2 এর আমি দিচ্ছি উইথ, কি দিচ্ছি এখানে আমাদের নেক্সট যে ইউনিট আমরা লিখেছিলাম পার্সেন্টেজ, এখানে দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ, দিলাম 100%। আচ্ছা, হাইট দিচ্ছি লাইক 200 পিক্সেল, অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এখান থেকে। অ্যান্ড এখানে এসে আমরা করলাম রিফ্রেশ। দেখো 100% কিভাবে কাজ করে। পার্সেন্ট হচ্ছে আমাদের যে স্ক্রিন, আমি হচ্ছে একরকম স্ক্রিনে দেখছি, অন্য কেউ ইউজ করতে পারে আরও বড় কোনো মনিটর, আরও কারোর হতে পারে অন্য কোনো ছোট মনিটর। যেই মনিটরই ইউজ করতে পারো, স্ক্রিনের যেই সাইজই হোক, পার্সেন্টেজ মানে হচ্ছে সেই স্ক্রিনের, এখানে আমরা নিয়েছি 100, যেই স্ক্রিনই ইউজ করুক না কেন সেই স্ক্রিনের 100% হচ্ছে সেই উইথের ডাইমেনশনটা হয়ে যাবে। লাইক যদি আমরা মোবাইল ইউজ করি, মোবাইলে হচ্ছে ছোট হয়,
তো মোবাইলের স্ক্রিনের 100% হচ্ছে এর ডাইমেনশনটা এখানে নেবে আমাদের, সেই স্ক্রিনের 100%। 100টাকে যদি আমরা 50 করে দিতে পারি, 50 করলে সেই স্ক্রিনের 50% হচ্ছে আমাদের ডাইমেনশনটা সেট হবে, সেই স্ক্রিনের 50%। এরকম 10%, 20%, 100%, এনিথিং তোমরা ইউজ করতে পারো। তো এটা হলো 50%। এটা গেল পার্সেন্টেজ। নেক্সট আসছি উইথের। উইথ দিয়েই তোমাদের এক্সাম্পলগুলো দেখাচ্ছি। ভিএইচ, আচ্ছা এখানে ভিডব্লিউ হবে, আমি এটা ভুল লিখেছি, ভিডব্লিউ। ভিডব্লিউটা আগে দেখাচ্ছি। 100 ভিডব্লিউ। ভিডব্লিউ কি? ভিউ পোর্ট উইথ। আগে জানি আমরা ভিউ পোর্ট কোনটা। ভিউ পোর্ট হচ্ছে আমাদের যে টোটাল যে স্ক্রিনটা আছে, আমাদের টোটাল মনিটরের স্ক্রিন, এটা হচ্ছে টোটালটা ভিউ পোর্ট, মানে যে ব্রাউজারটা খোলা আছে এটা হচ্ছে ভিউ পোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ভিউ পোর্ট। এই ভিউ পোর্টের 100 ভিউ পোর্ট মানে হচ্ছে ঠিক যেরকম পার্সেন্টেজ আমরা 100% করেছিলাম, ঠিক এটা হচ্ছে 100 ভিউ পোর্ট। এই ভিউ পোর্টের 100%ই হচ্ছে আমাদের দেখাবে। যদি এটাকে আমরা 50 করে দিই, তাহলে ঠিক পার্সেন্টেজেরই মতো, আচ্ছা সরি এখানে 50 করিনি, 80 করেছি, তাই জন্য বড় দেখাচ্ছে। তাহলে সেই পার্সেন্টেজেরই মধ্যে দেখো 50 ভিউ পোর্ট উইথ আমাদের দেখাবে। ভি ফর ভিউ পোর্ট, ডাব্লিউ ফর উইথ। ভিউ পোর্টের যে টোটাল উইথটা আছে সেটা ক্যালকুলেশন করেই আমাদের এখানে 50 ভিউ পোর্ট উইথ দেখাবে। যদি আমরা এইটাকে একটু ছোট করি, দেখো এই অটোমেটিক, এইটাকে যদি আমরা একটু ছোট করি, অটোমেটিক দেখো আমাদের এটা ক্যালকুলেশন হয়ে 50%ই আসবে এই আমাদের ওয়েব পেজের। ওকে, এটা হলো ভিউ পোর্ট উইথ। এবার আসছে ভিউ পোর্ট ভিএইচ। ভিএইচটা কি? ভিউ পোর্ট হাইট। যেরকম উইথ অটোমেটিক ক্যালকুলেশন হলো, ঠিক সেরকম হাইটও অটোমেটিক ক্যালকুলেশন হবে ভিউ পোর্ট হাইটে। দেখো ভিউ পোর্ট হাইট আমাদের অটোমেটিক ক্যালকুলেশন হয়েছে ভিউ পোর্ট হাইট। এটাকে যদি আমরা 100 দিয়ে দিই, 100 ভিএইচ, তাহলে দেখো উইথটা কতটা ছোট। তার কারণ আমাদের যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের যে পেজটা আছে ভিউ পোর্ট, তার 100% যেটা টপ টু বটম যদি ধরি ফর এক্সাম্পল, সেটারই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে হাইটটা আমাদের উইথে সেট হয়েছে, ভিউ পোর্ট হাইট। ওকে, তোমরা এখানে দেখতে পারো আমি যদি উইথ ছোট করি, এখানে কিন্তু উইথ ছোট হবে না, এখানে কেটে যাবে আর নিচে একটা স্ক্রল বার আসবে। এটা হচ্ছে ভিউ পোর্ট হাইটের এক্সাম্পল। আমাদের যে হাইটটা আছে সেই হাইটটাই হচ্ছে এর উইথ। যদি হাইটটাকে একটুখানি ছোট করতে থাকি আমি, দেখো উইথটা ছোট হতে থাকবে, উইথটা অটোমেটিক ছোট হতে থাকছে। তো এটা হচ্ছে হাইট ক্যালকুলেশন করছে আমাদের এই যে টোটাল হাইটটা আছে ব্রাউজারের, সেই হাইট ক্যালকুলেশন করে উইথটা বসাচ্ছে। মেনলি আমাদের ইউজ হয় পার্সেন্টেজ আর ভিউ পোর্ট উইথ, বা কোথাও যদি এই রকম থাকে তো সেটাও পার্সেন্টেজ দিয়েই ক্যালকুলেশন করা হয়। 100% ভাগ করে 4টেতে করা হয়। এনিওয়েজ, উইথ হাইটের ইউনিট বোঝা গেছে। আর ইএম আর আরইএম যখন আমরা ফন্ট সাইজ করব তখন দেখাবো এই ইউনিট, ইউএম আরইএম এর। বক্স লেআউটে কারোর কোনো ইস্যু থাকলে বলো। নেক্সট আসছি সেকশন। এটা তোমাদের আমি কি করছি, এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি তোমাদের জাস্ট ট্যাগটা বোঝার জন্য।
দেখো এখানে একটা সেকশন ট্যাগ নিলাম, ধরো আমরা সেকশন ট্যাগ। আচ্ছা, এই ডিপ দুটোকে আমি কমেন্ট করে দিচ্ছি। ধরো সেকশন ট্যাগ নিচ্ছি, এর একটা আইডি দিলাম, সরি আইডি না, আমি আইডি এক্সাম্পল এই পেজে দেখিয়েছি, তো ক্লাস এক্সাম্পল দিই, সেকশন 1 ক্লাস দিলাম, অ্যান্ড এখানে আমি সেকশন 1 দিলাম। এখানে আমি দিচ্ছি উইথ 100%, কারণ এক একটা সেকশন সবসময় আমাদের 100%ই হয়। সেকশনের মধ্যে ডিপকে আমাদের এরকম স্মলে করা হয়, ঠিক আছে। সেকশন সবসময় 100% হয়, লেফট টু রাইট। সেকশনকেও তোমরা ছোট করতে পারো ডাইমেনশন দিলে। এখানে হাইট দিচ্ছি ধরো আমি 300 পিক্সেল। বাই দ্য ওয়ে, উইথ অ্যান্ড হাইটকে অটোও দেওয়া যায়, অটো আমি দেখাচ্ছি কিভাবে হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, একটা লাইট ব্যাকগ্রাউন্ড কালার এনে ফেলবো। এবারে আমরা পেজে এসে রিফ্রেশ করব। এটা হচ্ছে 100% সেকশন হলো। নেক্সট সেকশনের মধ্যে আমরা চাইছি একটা ডিপ ক্রিয়েট করতে। ডিপের ধরো আইডি দিলাম, সরি এখানে আমি দেবো ক্লাস, বক্স দিলাম, কারণ আইডি বক্স 1 2 উপরে অলরেডি লেখা আছে আমাদের, ওই সিএসএসটা এখানে না হলে নিয়ে নেবে। এর ধরো উইথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 400 না 200 পিক্সেল। এর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি আরজিবিতে নিচ্ছি, ঠিক আছে, আরজিবিতে ব্ল্যাক কালার নিচ্ছি, যাতে ফিলের এক্সাম্পলটা তোমাদের বোঝাতে পারি। অ্যান্ড এখানে এসে রিফ্রেশ করলাম, দেখো ডিপটা যেটা আমরা নিয়েছি সেটাই সেকশন ট্যাগের ভিতরেই ডিপ হিসাবে বসেছে, ঠিক আছে। যে সেকশন ট্যাগ আছে সেই সেকশন ট্যাগের মধ্যেই ডিপটা বক্সটা ক্রিয়েট হয়েছে। এখানে যদি আরও একটা বক্স ক্রিয়েট করতে চাই, এখানে দেখো আরও একটা বক্স নিলাম, তার নিচে চলে এলো বক্সটা। কালারটা একই বলে আমাদের বোঝা যাচ্ছে না, এনিওয়েজ। এবারে এই বক্সের মধ্যে বক্সের ফিলটা কন্ট্রোল করবো, দেখো কিভাবে। 0.5 দিলাম, দেখো ফিলটা কন্ট্রোল হয়ে 0.5% হয়ে গেছে, 100%-এর মধ্যে 50% ফিল হয়ে গেছে। এবারে এই ডিভের মধ্যে আমরা ফর এক্সাম্পল এখানে নিতে পারি একটা H2-র অনেক এক্সাম্পল দেখিয়েছি, তোমাদের H3 এর এক্সাম্পল দেখাই। হেডিং, এর মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, ধরো ডামি টেক্সট নিলাম ওই বক্সের মধ্যে, এটা টোটালটা অ্যাপিয়ার হবে আমাদের এই বক্সের মধ্যে। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আমাদের ডিজাইনগুলো ক্রিয়েট করা হয়। একটা বক্স, তার মধ্যে আর একটা বক্স, তার মধ্যে হচ্ছে কন্টেন্ট, তার ভিতরে দরকার হলে আরও একটা বক্স নিতে পারে, এর মধ্যে বাটনস ইউজ করতে পারো, যখন ইমেজ দেখাবো তখন ইমেজ ইউজ করতে পারো এই বক্সের মধ্যে। তাই এখানে যেরকম ইউজ করেছে, একটা বক্সের মধ্যে ইমেজ, বাটনস, তার মধ্যে কিছু টেক্সট আছে, এই সমস্ত কিছু আমরা ইউজ করতে পারবো, এফেক্টসও দিতে পারবো। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের লেআউট ক্রিয়েট হয়। নেক্সট আসছি হাইট অটোতে। হাইট অটো কি, দেখো এই যে সেকশন ট্যাগটা আছে, হাইটটা অনেকটা রয়েছে, তো আমরা যদি চাই যে যতটা আমরা হচ্ছে কন্টেন্ট ইউজ করব ততটাই হাইট অটোমেটিক ক্যালকুলেশন হোক, তাই এখানে জাস্ট আমরা এই সেকশনটাই যাব, গিয়ে হাইটটা করে দেবো অটো, অ্যান্ড এসে রিফ্রেশ করবো, দেখো হাইট হয়ে গেছে অটো। এখানে যদি আমরা আর একটা ডিপকে ক্রিয়েট করে নিই, তাহলে দেখো এর হাইটটা অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে, এর হাইটটা অটোমেটিক বেড়ে গেছে, এটা হাইটটা অটোমেটিক ক্যালকুলেশন হবে তখন। অটোতেই রাখা হয় আমাদের, কখনো কোনো হাইটকে খুব একটা মানে ডাইমেনশন সেট করা হয় না হাইটের জন্য, যতটা কন্টেন্ট হবে ততটা কন্টেন্ট হিসাবে থাকবে। এটা হলো হাইট।
ওকে, এরই মধ্যে একটা নেক্সট আমরা বলবো আজকের। তো কি কি গেল, সবার প্রথম আমরা একটা বক্সকে ক্রিয়েট করেছি, উইথ দিয়েছি, হাইট দিয়েছি। সেমভাবে ডাইমেনশনগুলো আমরা বুঝেছি, পার্সেন্টেজ কিভাবে কাজ করে, ভিউপোর্ট উইথ, ভিউপোর্ট হাইট কিভাবে কাজ করে। নেক্সট একটা সেকশন ট্যাগ নিয়েছি, তাকে একটা স্টাইল দিয়েছি, তার ভিতরে একটা বক্স নিয়েছি, তাকে একটা স্টাইল দিয়েছি। এটা গেল উইথ অ্যান্ড হাইটের এক্সাম্পল। কারোর কোনো ডাউট থাকলে বলো এত অবধি। আচ্ছা, এখানে উইথ তো 100% নেওয়া হয়েছে, হুম তবুও চারিদিকে একটা ফাঁক আছে, হুম মানে হোয়াইট চারিদিকে ফাঁক একটা আছে। স্পেস আছে। হ্যাঁ, হোয়াইট স্পেস। ওটা যখনই তো আমাদের কোনো আবার ওয়েব পেজ ক্রিয়েট হয়, তখনই এইচটিএমএল কি করে, বাই ডিফল্ট চারদিকে একটা মার্জিন বা প্যাডিং অ্যাপ্লাই করে দেয়। তোমরা স্পেস দেখতে পাবে লেফট অ্যান্ড রাইটে সেম। সেই স্পেসটাকে রিমুভ করার জন্য আমাদের বাই ডিফল্ট কি করতে হয়, স্টার দিতে হয়। স্টার দিতে হয়। স্টার মানে হচ্ছে আমাদের হিসাবে কি হয়, স্টার হিসাবে বলতে আমাদের এই যে যত ট্যাগ থাকে, সমস্ত ট্যাগকে একসাথে ও টার্গেট করে। স্টার মানে যত ট্যাগ আমরা ইউজ করব, বডি ট্যাগ, সেকশন, ডিভ, এর ভিতরে আরো যত রকম ট্যাগ ইউজ করব, সমস্ত ট্যাগকেও টার্গেট করে। করে এর মার্জিন দিতে হবে আমাদের এরকম 0 পিক্সেল, অ্যান্ড প্যাডিং দিতে হবে আমাদের এরকম 0 পিক্সেল। তোমাদের ওটা আগে দেখাইনি কারণ আমি এখনো মার্জিন অ্যান্ড প্যাডিং প্রপার্টিতে আসিনি বলে। এইটা যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে এই টোটাল স্পেসটা হয়ে যায় আমাদের গায়েব। ঠিক আছে, একদম ঠিক আছে। ফিট লেআউট। ওটা দেখাইনি এতক্ষণ, তার কারণ মার্জিন প্যাডিংয়ে তোমাদের প্রপার্টিতে এখনো আসেনি তাই। বাট ফর নাও এখন তোমরা জেনে রাখো, এই মার্জিন প্যাডিং যদি দেওয়া হয়, স্টারে দিতে পারে। কেউ যদি চায় শুধুমাত্র বডি ট্যাগে দিতে, তাহলে এখানে ডাইরেক্ট ট্যাগকে ডিফাইন করতে পারে। বাট বডি ট্যাগ ইজ নট গুড প্র্যাকটিস, তাহলে সেটা শুধু বডি ট্যাগে হবে। বাট এই যে ডিভ দুটো আমরা ক্রিয়েট করেছি, প্রত্যেকটা ডিভের দেখো উপরে একটা করে অটোমেটিক স্পেস চলে আসছে, যেটা হচ্ছে আমাদের এইচটিএমএলই প্রোভাইড করে প্রতিটা ডিভের একটা স্পেস। সেটা দরকার নেই, স্টার দিলেই হবে। স্টার মানে যত ডিভ থাকবে, যত প্যারাগ্রাফ টেক্সট থাকবে, যত ট্যাগ থাকবে, সমস্ত কিছু ট্যাগের ও মার্জিন অ্যান্ড প্যাডিংকে 0 করে দেবে, ডিফল্ট ভ্যালুটা। ওকে, সবাই বোঝা গেছে? হ্যালো, বলো। বলছি যে সেকশনের ভিতরে ডিভটা ক্রিয়েট করলেন, যান গুগলটাতে যান, গুগল ক্রোম ডেস্কটপে যান না, যেখানে আপনি এটা করলেন। হ্যাঁ, এখানে যেমন সেকশনটা ক্রিয়েট করলেন, মানে নিচে নিচে বক্স টাইপের যেটা হচ্ছিল, মানে 0 পিক্সেল করার আগে, হুম ওটা সাইড ওয়াইজ করা যায় না? সাইড সমস্ত ওয়াইজ কিছু মানে করা যাবে, সাইডে সমস্ত কিছু করা সাইডে যাবে। একটা বক্স হবে। হুম 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 সমস্ত কিছু করা যাবে। তোমাদের আস্তে আস্তে সব কিছু দেখানো হবে, প্রপার্টি সব কিছুই আমাদের হ্যান্ডেল হবে সিএসএস প্রপার্টি দিয়ে। ওকে, সমস্ত কিছু দিয়েই আমাদের হ্যান্ডেল হবে সিএসএস প্রপার্টি দিয়ে। তো তোমরা এখানে যা দেখছো, এটাও তো একটা ওয়েব পেজ, ঠিক হুম। আছে? এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ, তোমরা ইন ফিউচার সমস্ত কিছুই ক্রিয়েট করতে পারবে, সমস্ত কিছু সিএসএস গুলো জানার পরে সমস্ত কিছুই ক্রিয়েট করতে পারবে। লাইক অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবে, এরকম যে অ্যানিমেশন হচ্ছে, এভরিথিং। বা যখন মাউস নিয়ে যাচ্ছে একটা হোভার এফেক্ট হচ্ছে, সমস্ত কিছুই তোমরা ক্রিয়েট করতে পারবে। সব কিছুর একটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে যাবো সিএসএস এক একটা করে প্রপার্টি। আজকের এই উইথ হাইট অ্যান্ড ইউনিট প্রপার্টি বোঝা গেছে। আর এর সাথে আমরা আজকের শিখেছি সেকশন অ্যান্ড ডিভ নিউ দুটো ট্যাগ, যেগুলো দিয়ে সাধারণত আমাদের এরকম শেপগুলোকে ক্রিয়েট করা হয়। ঠিক আছে, এখানেও যদি এইটাও একটা ওয়েব পেজ হিসাবে, এখানেও এগুলো এক একটা ডিপ ট্যাগকে ক্রিয়েট করা আছে। সমস্ত কিছুই এক একটা ওয়েব পেজ।
ওকে, এবারে উইথ অ্যান্ড হাইটের মধ্যে আর একটা প্রপার্টি হয়। আমি কি করছি, এখানে এই সেকশনটার মধ্যে আর একটা ডিভ নিয়ে নিচ্ছি। ডিভের হচ্ছে আমি ক্লাস নিচ্ছি বক্স টু। ওকে, অ্যান্ড এটাকে কি করছি, বক্স টু দিলাম। এর একটা উইথ নিয়ে নিচ্ছি ধরো 100%। এর একটা হাইট দিয়ে দিচ্ছি 300 পিক্সেল। এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি, ধরো ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসছি জেনারেট করে, যেটা এর মধ্যে ফুটবে ভালো। ওকে, তো এটা হচ্ছে একটা উইথ নিয়েছি 100%, হাইট নিয়েছি 300 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়েছি। তো ডিজাইনটা আমাদের আসবে ঠিক এইরকম। ঠিক আছে, ডিজাইনটা আসবে ঠিক এরকম। এবারে উইথের মধ্যে এখানে আমরা নতুন একটা প্রপার্টি আছে, নতুন একটা প্রপার্টি দেখো, ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ মানে কি, ম্যাক্সিমাম উইথ। আমরা উইথ সেট করেছি 100%, আমরা চাইছি এটাকে উইথ 100% থাক, কিন্তু এর ম্যাক্সিমাম উইথ আমরা একটা ডাইমেনশন দেবো 400 পিক্সেল। ঠিক আছে, এর উইথ 100% থাকবে, কিন্তু এর ম্যাক্স হাইট যখন সেট করব তখনও ম্যাক্সিমাম উইথটাই নেবে। ম্যাক্সিমাম উইথ যখন সেট করব তখন ম্যাক্সিমাম উইথ যেটা থাকবে সেই ভ্যালুটাই ও নেবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। যেরকম উইথ আছে সেরকম হাইটও ক্যালকুলেশন করা যায়, লাইক ম্যাক্স হাইট। এখানে আমি হাইট নিয়েছি 300 পিক্সেল, কিন্তু আমি চাইছি ম্যাক্সিমাম হাইট এর হোক 100 পিক্সেল। এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, ম্যাক্সিমাম হাইট নিচ্ছে না। ম্যাক্স হাইট 50 পিক্সেল, হাইট দিয়েছে 300 পিক্সেল। কিছু একটা গড়বড় হয়েছে, একটা সেকেন্ড দেখতে দাও। প্রপার্টিটা এখানে সেভ হয়নি। ম্যাক্স হাইট 50 পিক্সেল, সবই ঠিকঠাক আছে, নিচ্ছে না কেন? প্রপার্টিটা এখানে কোনোভাবে শো হচ্ছে না এখনো পর্যন্ত, বাট অ্যাকচুয়াল হিসাবে কাজ করছে। কিসের জন্য দেখে নিচ্ছি। বক্স টু ক্লাস নেম কমা ক্লোজ কমা ক্লোজ কমা ক্লোজ, সমস্ত কিছুই ক্লোজ আছে। ম্যাক্সিমাম হাইটের এখানে প্রপার্টিটাই অ্যাপ্লাই হচ্ছে না। কোনো বক্সের যদি কোনো প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না তোমরা যদি দেখতে চাও, তো এখানে তোমরা ইন্সপেক্ট করে সেই ডিপটাতে ক্লিক করবে, আর ডান দিকের নিচে দেখবে তোমরা সমস্ত কিছু প্রপার্টি দেখতে পাবে। এখানে দেখো, এখানে আমাদের ম্যাক্স হাইট প্রপার্টিটা অ্যাপ্লাই হয়নি কোনো কারণে, বাট ফাইল এখানে আমরা সেভ করে দিয়েছি। দেখছি এটা অন্য ব্রাউজারে, না হলে আর একটা প্রসেস আছে এখানে অ্যাপ্লাই করানোর। এক্ষুনি ঠিকঠাক ছিল, কি হলো? এনিওয়েজ, যখন কোনো সিএসএস প্রপার্টির ইম্পর্টেন্সি সেট করা হয় তখন এখানে আমাদের একটা ভ্যালু লিখতে হয়, এক্সক্লেমেশন ইম্পর্টেন্ট। এরকম যখন কোনো ভ্যালু নেবে না তখন তার ইম্পর্টেন্সই সেট করা হয়। তাও তো নিচ্ছে না।
ওকে, এটা যদি না নেয় তোমাদের নেক্সট যখন আরো সিএসএস প্রপার্টি দেখাবো তখন এর এক্সাম্পল আমি দেখিয়ে দেবো। ম্যাক্স ম্যাক্স সাইজ এখানে কিছুভাবে অ্যাপ্লাই হচ্ছে না। তোমরা তবে বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের আমার ক্যাশ ট্যাশের ইস্যুর জন্য হতে পারে। বাট এখানে যখন প্রপার্টি লিখছি আমি জাস্ট ইনলাইন ইন্সপেক্ট এসে তখন ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হচ্ছে। ফর এক্সাম্পল এটা বুঝে নাও কীরকমভাবে অ্যাপ্লাই হয়। যখন ম্যাক্স হাইট দেওয়া হয়, এর হাইট যেটা আছে তো ঠিক আছে, কিন্তু এর ম্যাক্সিমাম হাইট যেটা দেওয়া হবে ও ম্যাক্সিমাম হাইটের বেশি আর হাইট কিন্তু নেবে না, ঠিক ম্যাক্সিমাম উইথের মতো কাজ করে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের ব্রাউজারে হতে পারে নিয়ে নিতে পারে প্রপার্টিটা। আমার মেবি ক্যাশ ট্যাশের জন্য কিছুভাবে আটকেছে। ঠিক যেটা ম্যাক্স উইথ ম্যাক্স হাইট দিলাম, ঠিক সেরকম আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করতে পারি, মিনিমাম উইথ অ্যান্ড মিনিমাম হাইট 50 পিক্সেল। এই দুটোর মানে কি? ম্যাক্সিমাম হাইট মানে এখানে আমাদের উইথ যতই দেওয়া থাক না কেন, উইথ যদি 400-এর বেশি থাকে তাহলেও ও কিন্তু 400-ই নেবে, 400 পিক্সেলের বেশিও উইথ যাবে না। হাইটের ক্ষেত্রেও ঠিক তাই। বাট উইথ যদি কম থাকে, এখানে উইথ 100% দেওয়া আছে, উইথটা যদি এখানে আমরা 300 পিক্সেল দিই তাহলে ম্যাক্স উইথ কি করবে, 400 পিক্সেল কিন্তু দেখাবে না, ও 300 পিক্সেলই দেখাবে। যখনই 400 পিক্সেলের বেশি উইথের ভ্যালু আমরা দিতে যাব তখন ও ম্যাক্সিমাম 400 পিক্সেল দেখাবে। ঠিক সেরকম মিনিমাম উইথ, এখানে ধরো উইথ দিলাম আমি 20 পিক্সেল, দেখো এখানে মিনিমাম উইথ যখন দিলাম 100 পিক্সেল তখন ওই মিনিমাম উইথটাই ও নেবে। এখানে প্রথমে আমি কমেন্ট করছি মিনিমাম উইথ, দেখো এটা হচ্ছে 20 পিক্সেল উইথ। অ্যান্ড যখনই আমরা মিনিমাম উইথ দেব তখন ও কি করবে, 100 পিক্সেল দিয়ে দেবে, যে ও মিনিমাম 100 পিক্সেলই নেবে উইথ যতই থাক। বোঝা গেছে? যখন আমরা এরকম বক্স লেআউট ক্রিয়েট করা শিখবো, এরকম মাল্টিপল টাইপ সিএসএস এর বেসিকটা কমপ্লিটের পর যখন এরা মাল্টিপল টাইপ বক্স লেআউট সিলেক্ট করা দেখবো তখন এইগুলো খুব কাজে লাগবে। এখন জাস্ট তোমরা জেনে রাখো কনসেপ্টটা, এখন ইম্পর্টেন্সির দরকার নেই তোমাদের প্র্যাকটিসের, এই কনসেপ্টটা জেনে রাখো, পরে এগুলো খুব কাজে লাগবে। তো এটা গেল ডাইমেনশন আজকের ক্লাসের, অ্যান্ড ইউনিট, এখানে স্পেলিংটা একটু ভুল লিখেছি, উইথ অ্যান্ড ইউনিট দেখিয়েছি। আর তোমাদের নতুন দুটো ট্যাগ আজকে শিখেছো, সেকশন অ্যান্ড ডিপ ট্যাগ। ওকে, নেক্সট আমরা দেখবো আজকের ইমেজ, ইমেজ ট্যাগ অ্যান্ড স্টাইল। ইমেজ ট্যাগও ইনপুট করবো অ্যান্ড স্টাইলও আমরা ইমেজটাকে করে দেখবো আমরা। ওকে, এই ইমেজ ট্যাগ অ্যান্ড স্টাইলের মধ্যে আজকের সিএসএস এর আরও একটা জিনিস শিখবো। আমি ফার্স্টে যখন সিএসএস স্টার্ট করেছিলাম তখন বলেছিলাম সিএসএস তিনভাবে ইউজ করা যায়, মানে তিন প্রকারের বলতে পারো। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এতক্ষণ আমরা যেগুলো শিখলাম, যেগুলো দেখলাম, এই হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ ক্রিয়েট করে যে সিএসএস গুলো লিখলাম সেগুলো হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। সেই ফাইলের মধ্যে আমরা সমস্ত সিএসএস ভ্যালুগুলো লিখবো, সেই সিএসএস ফাইলটাকে আমাদের এখানে লিঙ্ক করা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওটা আমরা পরে শিখবো।
যখন আমরা মাল্টিপল ফাইল লিঙ্ক শিখব তখন। বাট এইখানে ইমেজের যখন আমরা দেখছি, এখানে আমরা দেখব সিএসএস এর কিছু স্টাইল আমরা ইন্টারনাল ইনলাইন সিএসএস ইউজ করব, আর এখানেও ইউজ করতে পারবো, একই কাজ করবে। তো ইনলাইন সিএসএস কিছু ইউজ করব। ওকে, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস ফোল্ডার। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ইমেজ। ইমেজ বলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। সবার প্রথম আমি কি করছি, একটা ইমেজ এনে ফোল্ডারটার মধ্যে রাখবো। ওকে, এই দুটো ইমেজ আছে আমাদের কাছে। ইমেজের রিনেম করছি আমি, ধরো ইমেজ 1, ইমেজ 2। এখানে এই ফোল্ডারটা যেখানে তোমরা ফাইল ক্রিয়েট করছো তার মধ্যে ইমেজ রাখলাম। আচ্ছা, ইমেজ 2টাকে আমি কি করছি, ফোল্ডারের বাইরে আনলাম। ইমেজ 2টাকে রাখলাম ফোল্ডারের বাইরে, অ্যান্ড ইমেজ 1টাকে রাখলাম ইমেজ নামক ফোল্ডারে। তো আমরা দু রকমই শিখবো, একটা ফোল্ডারের মধ্যে ইমেজ থাকলে কিভাবে শো করে ওয়েবসাইটে, অ্যান্ড জাস্ট ফোল্ডার ছাড়া যদি বাইরে যেখানে হচ্ছে আমরা ফাইলটা ক্রিয়েট করেছি তার পাশেই যদি থাকে সেখানে কিভাবে ইমেজ ক্রিয়েট করা যায়। ইমেজ দেখানোর জন্য সবার প্রথম আমাদের একটা ট্যাগ আছে ইমেজের, সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। ট্যাগটা হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ হচ্ছে অ্যানোনিমাস ট্যাগ, যার কোনো ক্লোজ ট্যাগ হয় না, এ শুধুমাত্র সিঙ্গেল ট্যাগেই বসে। ওকে, সিঙ্গেল ট্যাগেই বসে। ইমেজ ট্যাগে দেওয়ার পরে এর মধ্যে একটা অ্যাট্রিবিউট হয়, সেটা হচ্ছে এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স, ইমেজ সোর্স। তো এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে অ্যাট্রিবিউট আছে এর মধ্যে আমাদের ইমেজটাকে ডিফাইন করতে হয়। লাইক সবার প্রথম ফোল্ডারের বাইরের ইমেজটাকে আমরা ইমেজ 2টাকে কল করছি। লাইক দেখো ইমেজ 2 দিলাম। শুধুমাত্র ইমেজ 2 ইমেজের নেম দিলে হবে না, এখানে আমাদেরকে কি দিতে হবে, ইমেজের এক্সটেনশন। কি এক্সটেনশন? এটা জেপিজি ফাইল না পিএনজি ফাইল না ডাব্লিউইবিপি ফাইল হতে পারে, এনি টাইপ অফ ফাইল হতে পারে, সেই এক্সটেনশনটাও দিতে হবে। তো সবার প্রথম দিলাম ইমেজ নেম ডট, এখানে যদি কোড এডিটর ইউজ করো তো আমাদের অটো ফিল্ডে এক্সটেনশনটা দেখাই যাচ্ছে ডট জেপিজি। আর তোমরা যে কোনো ফাইলের এক্সটেনশন ক্লিক করবে, রাইট ক্লিক করবে, প্রপার্টিসে যাবে। প্রপার্টিসে গেলেই তোমরা দেখতে পাবে এখানে টাইপ দিয়ে ডট দেওয়ার পরে একটা এক্সটেনশন দেখতে পাবে। পিএনজি হলে এখানে পিএনজি লেখা থাকবে, জেপিইজি হলে এখানে জেপিইজি লেখা থাকবে, যেটা থাকবে তোমরা সেটাই দেবে। ডাব্লিউইবিপি থাকলে এখানে ডাব্লিউইবিপিও দেখতে পাবে। তো এটা গেল ইমেজ। এখনো কোনো আমরা স্টাইল অ্যাপ্লাই করিনি এখানে। তো এখানে আমরা কি করব, ফাইলটাকে ওপেন করে সবার প্রথম দেখব। দেখো আমাদের ইমেজটা ভিউ হয়ে গেছে। ওকে, তো এই ইমেজটার দেখো একটা নিজস্ব উইথ অ্যান্ড নিজস্ব হাইট নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ। বাট আমরা কিন্তু এখানে কোনো উইথ বা হাইট ডিক্লেয়ার করিনি বা সিএসএস দিয়ে কিছু দিইনি। তো এটা হচ্ছে বাই ডিফল্ট ইমেজ কতটা উইথ হাইট নিয়ে বসে, যতটা তার ডাইমেনশন থাকে অলরেডি। লাইক আমার এই ইমেজটার অলরেডি ডাইমেনশন আছে। এখানে যদি প্রপার্টিসে যাও তাহলে এর ডিটেলসে যদি যাও, ডিটেলসে দেখবে ইমেজ ডাইমেনশন আছে 382, মানে 382 উইথ অ্যান্ড 360 হাইট, উইথ ইন্টু হাইট। সেই ডাইমেনশনটা হিসাবে বসে। এর ডাইমেনশনটা যদি আরও বড় হয় তাহলে অটোমেটিক সেই বড় ডাইমেনশন হিসাবেই বসতো। তো ইমেজের মধ্যে দুটো প্রপার্টি হয়, অ্যাট্রিবিউট হয় ডাইরেক্ট, উইথ অ্যান্ড হাইট। এই উইথ অ্যান্ড হাইটকে আমরা সিএসএস দিয়েও হ্যান্ডেল করব, বাট এখানে এটা ইমেজের মধ্যে উইথ অ্যান্ড হাইট হচ্ছে তার
অ্যাট্রিবিউট উইথ ধরো দিলাম 100, এখানে কোনো ইউনিট হয় না, এখানে ইউনিট দিলে 100 পিক্সেল আসবে, আর হাইট দিলাম হচ্ছে আমরা 100। দেখো এবারে কি হবে, আমাদের যে উইথ অ্যান্ড হাইটটা 100 সেট হয়ে গেছে। উইথটা একটু বড় করছি, 250 করে দিচ্ছি, অ্যান্ড হাইট রেখেছি 100 পিক্সেল। এটার ক্ষেত্রে দেখো ইমেজের রেশিওটা কেরম খারাপ হয়ে গেছে, একটা যেন চেপটে মতো গেছে। ঠিক আছে, তো ইমেজের কখনো হাইট দিতে নেই, হাইট এখানে দিয়ে ইমেজের উইথ হাইট দিয়ে আমরা নেক্সট সিএসএস এ দেখবো। হাইটটাকে আমি করে দিচ্ছি অটো। হাইটটা যখন অটো করে দেবো তো এটা অটোমেটিক ডাইমেনশনে সেট হবে, এ ম্যানেজ করবে শুধুমাত্র উইথকে, আর হাইটকে করে দেবে অটো ইমেজের ডাইমেনশন হিসাবে। এখানে আমি 500 লিখছি, এখানে 500 আসছে। ইমেজের রেশিওটাকে খারাপ না করে ও হাইটটা অটোমেটিক নিচ্ছে ডাইমেনশন হিসাবে। এখানে যদি 600 দিই, এখানে 600। এটাকে কিন্তু ইনলাইন সিএসএস বলা হয় না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট দিয়েই আমাদের ম্যানেজ হলো। ওকে, এটার জন্য আমি এখানে 100 পিক্সেল রেখে দিচ্ছি। আমি আর একটা ইমেজ নিচ্ছি, আর একটা ইমেজ ট্যাগ নিলাম, যাতে আমরা ইউজ করব ইনলাইন সিএসএস। সবার প্রথম ইমেজ আনবো, ইমেজ কোনটা আনবো, আমরা এই ফোল্ডারের ইমেজটা আনবো। তো ফোল্ডারকে ডিক্লেয়ার কিভাবে করে, ঠিক এইখানে যেখানে সোর্স লিখেছি এখানে আমাদের ফোল্ডার নেম দিতে হবে, দিয়ে স্ল্যাশ দিয়ে ঠিক যেই ফোল্ডারটার নেমটা ছিল ফাইলের সেই ফাইল নেম ডট এই ফাইলের ডাইমেনশনটা দাও, এই সরি এক্সটেনশনটা দেখে নেবে WEBP আছে, তো এখানে আমরা লিখে দেবো WEBP। তো ফোল্ডারের ক্ষেত্রে কিভাবে কল করব আমরা, এখানে ফোল্ডার নেম প্যাথ দিলাম স্ল্যাশ দিয়ে তারপরে ফাইল নেম। তোমরা এটাকে এরকমও লিখতে পারো, বাট আর একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা সিঙ্গেল ডট অ্যান্ড স্ল্যাশ। এখানে সিঙ্গেল ডট অ্যান্ড স্ল্যাশ মানে হচ্ছে যেই ফোল্ডারে আমরা আছি, কারেন্ট যে ফোল্ডারে আমাদের এই ফাইলটা আছে HTML ফাইলটা, ডট মানে সেই কারেন্ট ফোল্ডার, অ্যান্ড স্ল্যাশ মানে হচ্ছে তারপরে এই স্ল্যাশ দিয়ে ফোল্ডার নেম। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতেই পারো। অ্যান্ড আমরা এখানে দেখব আউটপুট, এটার ডাইমেনশনটা খুব বড়, তাই জন্য আমাদের এরকম এত বড় হয়ে এসছে। এবারে আমরা কি করব, এখানে ইনলাইন সিএসএস লেখার জন্য এখানে আমাদের লিখতে হবে স্টাইল অ্যাট্রিবিউট। এটাকেও আমরা এখানে এইভাবে হ্যান্ডেল করতে পারতাম, বাট ইনলাইন সিএসএস এর এক্সাম্পল। এখানে কি করব, স্টাইল অ্যাট্রিবিউট নেব। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে যেভাবে আমরা স্টাইল ট্যাগের মধ্যে আমরা লিখতাম উইথ হাইট, ঠিক সেরকম এখানে লিখে দেবো। উইথ কলম দিয়ে কি লিখব, ধরো 200 পিক্সেল। দেখো এটা 200 পিক্সেল হয়ে গেছে। এখানেও তোমরা হাইটও ফিক্স করতে পারো, লাইক হাইট 400 পিক্সেল দিলাম। এটার ক্ষেত্রে আমাদের ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু উইথ হাইট এইভাবে আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি। সেটা ইমেজের ক্ষেত্রে হতে পারে, বা কোনো ডিভ আছে ডিভের ক্ষেত্রে হতে পারে, বা কোনো প্যারাগ্রাফ আছে, যে কোনো ট্যাগ আছে, যে কোনো ট্যাগের ইনলাইন সিএসএস এইভাবে লেখা যায়। অ্যান্ড ইনলাইন সিএসএস এর যে কোনো সিএসএস প্রপার্টি এখানে লেখা যায়। তো হাইটটাকে আমি এখানে কি করছি, অটো রাখছি, যাতে ইমেজটা ডাইমেনশন হিসাবে অটোমেটিক হাইটটা ক্যালকুলেটর হয়, আর আমাদের ইমেজের রেশিওটা নষ্ট না হয়। তো 400 পিক্সেল। ওকে, বোঝা গেছে এতটা ইনলাইন সিএসএস, ইমেজ ট্যাগ কিভাবে ইউজ করব, ইমেজকে কিভাবে কল করব, আর ইমেজের ডিফল্ট যে অ্যাট্রিবিউট আছে উইথ অ্যান্ড হাইট কিভাবে ইউজ করব। কারো কোনো ডাউট থাকলে বলো।
কারোর কোনো ডাউট আছে ইমেজে বা ইনলাইন সিএসএস এ? ওকে, চলো, তোমাদের উইথ হাইট হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, কালারও হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি পরে দেখিয়ে দেবো নেক্সট আদার্স ক্লাসে। বলো, আজকের ক্লাসে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, এনি আদার্স কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারো। আজকের এতটাই রাখবো সিলেবাস। হ্যালো, বলো। বলছিলাম যে আগের দিন আপনি ডিএল ট্যাগ শিখেছিলেন না, হ্যাঁ, ওই জিনিসটা একটু প্রবলেম হচ্ছে, ওই জিনিস বলে দিলে সুবিধা হতো। বলো কোন জায়গায় প্রবলেম হচ্ছে। এই যে ডিএল ট্যাগ, ওই জায়গাটা আমি একটু নোটিসই করা হয়নি আমার। এছাড়া বাকি সব জিনিস দেখা আচ্ছা দেখো, এইটা হচ্ছে ডিএল ট্যাগের আউটপুট, এই যেটা আমি ব্লু হাইলাইট করে রেখেছি, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যখন এরম হেডিং নিই, প্যারাগ্রাফ নিই, তখন কিরাম আসে? তখন আমাদের আসে এরম পরপর টেক্সট, রাইট? আর ডিএল ট্যাগের মধ্যে হচ্ছে একটা ইয়ে আছে, বেনিফিট আছে। ডিএল ট্যাগ ইউজ করলাম, ডিএল ফর হচ্ছে ডিটেলস ট্যাগ, ঠিক আছে? ডিটেলস বলে আলাদা একটা ট্যাগ আছে, ডিটেলস বলা ভুল হবে এটা। আর ডিটি হচ্ছে ডিটেলসের টাইটেল, আর ডিডি হচ্ছে ডিটেলসের ডেসক্রিপশন, ঠিক আছে? যখনই আমরা এই ডিএল ট্যাগের মধ্যে এইরকম ভাবে ফরম্যাটে জাস্ট এইচটিএমএলটাকে লিখে দেবো, তখন আমাদের অটোমেটিক এর আউটপুটে দেবে, দেখো হেডিং আছে, হেডিং এর কিছুটা পর থেকে যে ডিটেলসটা আছে, টেক্সটটা লেখা, সেই টেক্সটটা স্টার্ট হয়েছে, দেখো একটা গ্যাপ নিয়ে। এটা হচ্ছে অটোমেটিক লেআউট করে, এটাই হচ্ছে ডিএল ট্যাগের কাজ। ডিটি অ্যান্ড ডিডি, ডিডি ফর হচ্ছে ডিটেল ডেসক্রিপশন, ডিটি হচ্ছে ডিটেলের টাইটেল। এর মধ্যে তোমরা মাল্টিপল টাইপ যে কোনো কিছু ইউজ করতে পারো। এখানে একটা আমি বাড়িয়েও দিচ্ছি একটুখানি, দেখো ওর লেফট সাইডে অটোমেটিক ও স্পেস নিয়ে বসবে ডেসক্রিপশনটা, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন জায়গাটা আমি একটু স্কিপ করে গেছিলাম, এর জন্য প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, আদার্স কোনো কোয়ারি আছে কারোর? আচ্ছা, ইমেজের ক্ষেত্রে হুম ওই যে এসআরসি, হুম ওটা যখন হোস্টিং ইউজ করা হবে, ওটা কি লিংক দিতে হবে? না, তখন কোনো লিঙ্ক দিতে হবে না। এইভাবেও ইউজ করতে পারো, এইভাবেও ইউজ করতে পারো, কোনো লিঙ্ক দিতে হবে না। তার কারণ কি, ইমেজ হোক অডিও, যখনই কোনো ফাইলকে আমরা এখানে লিঙ্ক করি, যখনই কোনো ফাইলকে আমরা এখানে ইনপুট করি, ইমেজ হতে পারে, যখন পিডিএফ ফাইল শিখবো তখন একটা পিডিএফকেও লিঙ্ক করে রাখতে পারি। যে কোনো ফাইলকে যখন লিঙ্ক করি, ও কি করে, যেই ফাইলে লিঙ্ক করছি সেই ফাইলের থেকে কোথায় আছে ইমেজ, সেই ফাইলটার পজিশন, সেটা হচ্ছে ও ভেরিফাই করে। তাই এই ফাইলে আছি, এই ফাইলের ইমেজ পজিশন কোথায় আছে, আমার এই ফাইলের পাশেই আছে। তো সেক্ষেত্রেও এখানে জাস্ট ডাইরেক্ট ইমেজ নেম যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে কি করবে, ওই ইমেজটাকে ডিক্লেয়ার করে দেবে। আর যদি কোনো ফোল্ডার থাকে, তাহলে সেই ফোল্ডারটাকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ফোল্ডারের ইমেজটাকেই ও এখানে অটোমেটিক ডিটেক্ট করবে। বাট যদি এরকমটা হয়, ধরো এখানে একটা ফোল্ডার আছে, আমি টেস্ট বলে ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে কোনো .html ফাইল আছে, ঠিক আছে? তখন সেই HTML ফাইলটাকে
এই ইমেজ ফাইলটাকে কল করার জন্য আলাদা একটা প্রসেস আছে। তখন গিয়ে তোমরা সার্ভারের এই টোটাল ইউআরএলটা দিতে পারো, লাইক এখানে যেমন থাকে https// একটা ডোমেন থাকে .com দিয়ে, এখানে ইমেজ ফোল্ডার আছে স্ল্যাশ দিয়ে ইমেজ নেম, এরকম দিতে পারো। ঠিক আছে, এটা এরকমও দিতে পারো। আর ডাইরেক্ট ডোমেন ছাড়া ডিক্লেয়ার করার একটা প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে $// মানে হচ্ছে সে তার আগের ফোল্ডারে নিয়ে যাবে। ওটা ডিটেলিংয়ে আমরা পরে শিখব। ঠিক আছে, ওগুলো ডোমেন প্যাথ আমরা পরে দেখব। শুধুমাত্র স্ল্যাশ দিলেও আমাদের হচ্ছে ডোমেন প্যাথকে ডিক্লেয়ার করা হয়, শুধু স্ল্যাশ দিলে। ওটা ডিটেলসে আমরা পরে দেখব। ভিএস কোডে যদি এরকম শুধু সিঙ্গেল ফাইল ওপেন করো, ওপেন উইথ ধরো ভিএস কোড করলাম, তো এইখানে তুমি এটাকে রিনেম এইভাবে করতে পারবে না। তোমার একটা হয় ভিএস কোড আমি ওপেন করছি, ভিজুয়াল স্টুডিও কোড, যেই ফোল্ডারে তুমি ধরো প্র্যাকটিস করছো সেই ফোল্ডারে সমস্ত ফাইলগুলো রাখছো, হ্যাঁ হ্যাঁ সেই ফোল্ডারটাকে এখানে ওপেন করা যায়। দেখো ফাইল, ওপেন ফোল্ডার। তো ওপেন ফোল্ডারে আমি গেলাম, গিয়ে তোমাদের এই ফোল্ডারটাকে আমি এখানে সিলেক্ট করে ওপেন করে নিলাম। এইসব নোটিশ টোটিস ইগনোর করে দিতে পারো। তো ওপেন করলে দেখো এখানে এই যে ফাইল ট্যাবটা আছে, এই হাইলাইট হয়ে আছে, এখানে তোমার ফোল্ডারের সমস্ত কিছু ফাইলগুলো দেখিয়ে দেবে। তুমি যে ফোল্ডারটা সিলেক্ট করবে, ইমেজ, আরও কোনো ফোল্ডার থাকলে তার ভিতরে সমস্ত কিছু দেখিয়ে দেবে। এবারে এখানে আসো, রাইট ক্লিক করো, রিনেম করো। বুঝতে পেরেছো? এইটা তো ঠিক আছে, আমি এইটা হচ্ছে, কিন্তু আমি ফাইলে যে নিউ সিন করছি না। আচ্ছা, নিউ, চলো সেটাও দেখা যাক। ফাইল, নিউ ফাইল। কি করব এখানে, যখন নিউ ফাইল ক্রিয়েট করব, ধরো test.html বা 1, আমি এখানে 1 হতে test.html ক্রিয়েট যখনই করতে যাব তখন ও চাইবে সেভ, কোন জায়গায় আমরা সেভ করব। টেক্সট নয়, এটা হচ্ছে TEST, টেস্ট। এখানেই তুমি এখানে এক্সটেনশন দেবে। দেখো test.html দিলাম অ্যান্ড ক্রিয়েট ফাইল করলাম। দেখো এখানে যদি আমি ফোল্ডারে যাই, দেখো টেস্টটা হচ্ছে ক্রোম আমার সাইন দেখাচ্ছে। ডাবল ক্লিক করলে ক্রোমে test.html ফাইলে আমার সেভ হয়ে গেছে। এবারে বুঝেছ? হ্যাঁ 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 আচ্ছা, এবারে এটা হচ্ছে ভিএস কোড দিয়ে করলাম। এবারে যদি আমরা চাই এখানে একটা কোনো ফাইল বানাতে, কোনো একটা ফাইল আছে, তাকে তো রিনেম আশা করি তোমরা জানো কিভাবে করতে হয়। আর যদি কোনো ফাইল আছে, ধরো আমি এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট করলাম, করে টেস্ট করলাম, এটা কি ফরম্যাটে সিলেক্ট হলো, এটা হচ্ছে একটা টেক্সট ফরম্যাটে সিলেক্ট হলো। ঠিক আছে, নোটপ্যাডে। এটাকে যদি চাই আমরা কনভার্ট করতে .html, তাহলে এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে। তোমরা যদি ভিএস করে ফোল্ডার খুলে রাখো, তো এখানে রিনেম করে তুমি .txt-টাকে .html করে দিতে পারো। আর ফোল্ডার থেকে এক্সটেনশনকে রিনেম করার জন্য আমাদের এখানে একটা ভিউ অপশান আছে। ভিউ গিয়ে এখানে দেখো ফাইল নেম এক্সটেনশন বলে একটা চেক মার্ক আছে, এইটাকে চেক করে দিতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা ফাইলের .html এখানে এক্সটেনশন শো করে। অ্যান্ড এখানে রিনেম করো, করে txt-টাকে চেঞ্জ করে দাও html। অ্যান্ড এখানে চেঞ্জ করতে চাইছি কিনা ওয়ার্নিং ইয়েস করে দেবে। দেখো html এ কনভার্ট হয়ে যাবে। ভিতরে ডেটা যা থাকবে সবকিছু সেম থাকবে। তো এতগুলোই প্রসেস আছে তোমার ক্রিয়েট করার। বোঝা গেছে?